তজরুবাও তার কাছে আছে। কোন জিনিস যে জিনিসের কারণে আবু বকর হইলা ইয়ারে গার হইলা, কোন জিনিসটা? ও একটা নাম হলো সুহবতে দাইমা। ইত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। মাইয়াতে তাম্মা। নবুয়তের সময়, নবুয়তের আগ থেকে লইয়া হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুনিয়া তক যাওয়া পর্যন্ত, আর তান দুনিয়া থেকে যাওয়ার বাদে তান মিশন লইয়া আগে বাড়নে वाला আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা অন্যান্য तमाम সাহাবা থেকে তানে পার্থক্য রাখে, তানে আগলায়, তান মর্যাদারে বাড়ায় হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুহবত। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমরাও সুলাহা, মুত্তাকি, ফরেজগার, আউলিয়া, উলামা, সালেহিন, রব্বানিয়িনের সুহবতের দৌলত দিয়া মালামাল খরক্কা আর সন্তানের সানো গুস্তাখ বানাক্কা বা ইকরিদিন গুস্তাখি করিলাই তো ঈমান থেকে আমরা দইলিম। এখন আপনাদের সামনে মূল্যবান বক্তব্য দিবা আমরা দারুলুম বাসন্তীর পুরাতন ছাত্র নানাজান রহমতুল্লাহ আলাইহির ছাত্র, তার কাছে বুখারী শরীফ পড়িছই। আর এখন বর্তমানে এক বড় মাদ্রাসার তাই অধ্যক্ষ, রিটায়ার কন্ডিশন মনে করে, রিটায়ার কন্ডিশন মৌলানা মতিউর রহমান সাহেব আমরা মজলিসে জুরার মেম্বার লক্ষ্মীমপুর থেকে তশরিফ আনছেন। তানেও 5 মিনিটের সময় হজরত দিয়েছেন, তাই কিছু বয়ান আপনাদের সামনে করবা। পূর্বাঞ্চলের দিন দরদি বেরাদারানে ইসলাম, আমি সংক্ষিপ্ত কথায় দুটো কথা বলে শেষ করব, সময় বিশেষ কম। তাই আমি বলি, এই যে দারুল উলুম বাঁশকান্দি, এই মাদ্রাসা পৃথিবীর অন্যান্য মাদ্রাসা থেকে বিরল একটি অলৌকিকতা এর মধ্যে আছে। আমার ভাগিক আব্দুল হামিদ সাহেব এই মাদ্রাসার প্রতিষ্ঠা কেমনে হইল তা বয়ান করছেন আপনাদের সম্মুখে। আমি যখন প্রথমে এই মাদ্রাসায় আসলাম, আমার হুজুরে আমার বাড়ির থেকে আনছেন, ইন্তেকাল করছেন মৌলানা আব্দুল মান্নান সাহেব, ওই লালা বন্যারপুরের, তিনাকে আমার বাড়ি রাখিয়া আসছিলেন 3 দিন আমার বাড়িতে থাকিয়া, তারপরে উনি আমাকে নিয়ে আসছিলেন এই মাদ্রাসায়। আমি তখন আসে দেখছিলাম, আমার ওই জন্য সনটা মনে আছে, 71 সন 71, এই নেনামিয়া হাই স্কুলে রিফিউজি সকল ভর্তি আছে সেই বছর। তো আমি বলি এই মাদ্রাসা ওই সময় থেকে দিন দুগুনি রাত চৌগুনি তরক্কি করতে 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 আপনাদের চোখের সামনে এই পর্যন্ত আসছে। আর এইটার আমার হযরত রহমতুল্লাহ আলাইহির বহুত বড় একটা কেরামত, বহুত বড় একটা কেরামত। সেই জন্য গোটা আসাম তথা গোটা ভারতের জন্য এই মাদ্রাসা একটি বড় স্বনামধন্য জিনিস। তাকে আমরা সদা সর্বদাই চোখের নয়নমণি বানিয়ে রাখবো। আল্লাহ তাআলা আমাদের রাখবার জন্য তৌফিক দান করুক। যারা রান খয়রাত দিতেছেন, আমার হযরত রহমতুল্লাহ আলাইহি আমাদের আসামে গিয়ে বলতেন, যার ঘরে 6 জন ছেলে মেয়ে আছে তারা বহুত চিন্তা, কেমনে খাওয়াইবো, কেমনে পিন্ধাইবো। আমার ঘরে 600 বাচ্চা আছে, আমি চিন্তা করি না, আল্লাহ সমস্ত ব্যবস্থা করে দেয়। আমার হযরত এমন ভাবে বলতেন। তো মানুষ হযরত রহমতুল্লাহ আলাইহির অনুগত হইয়া এই মাদ্রাসার প্রতি একটা স্নেহ, মহব্বত এবং ভালোবাসা রাখছেন। আমি আশা করি কিয়ামত পর্যন্ত ওইভাবে রাখবেন আর ওইটাকে বাঁচায় রাখবেন। আপনারা সবাই আজকে যারা এনে উপস্থিত হয়েছেন, যারা উপস্থিত হতে পারে নাই, এই মাদ্রাসাকে চোখের নয়নমণি বানায় রাখবেন, চোখের মণি বানায় রাখবেন। আর এই মাদ্রাসা বর্তমান যেনাকে পরিচালনা করার দায়িত্ব দিয়েছেন সাহেবজাদা মুহতারাম, তিনাকেও আল্লাহ তাবারক ওয়া তাআলা হযরতের মতো এরকম শান শওকত এবং এরকম বুজুর্গি আল্লাহ দান করছে। তাই আমরা বলি যে হুজুর পাক আমরা হযরত রহমতুল্লাহ আলাইহির এই অবদান যেন আমাদের কাছে স্বনামধন্য হইয়া থাকে এবং আমরা যেন তাকে অন্তরস্থলে জায়গা দিতে পারি।
তার জন্য আশা আমরা সবাই আশা রাখবো। আর এই মাদ্রাসার প্রতি আঙ্গুল তুলিয়া চোখ চোখ দেখা করিয়া কোনো কথা যদি কেউ বলবে, আল্লাহ তাআলা তাকে ছাড়বে না। কেননা এটা আমরা হযরত রহমতুল্লাহ আলাইহির কেরামত, এই কেরামতের প্রতি মনোনিবেশ করিয়া এটাকে টেढ़ा নজরে কেউ যেন দেখেন না। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুক। দারুল দেওবন্দ ইন্ডিয়ার বাঁচানোর, মুসলমানের ইমান বাঁচানোর জন্য পয়দা হয়েছিল। এই মাদ্রাসা আসামের মুসলমানের রক্ষণাবেক্ষণ এবং ইমানের মজবুতির জন্য পয়দা হয়েছে। তাই আমরা এটা মনে করিয়া এই মাদ্রাসার প্রতি মহব্বত পুরো অন্তরঙ্গ থেকে রাখবো। এবং এই মাদ্রাসার পরিচালক যিনি আমাদের সাহেবজাদা মহতারাম, যেনাকে আমরা যেখানেই যাবে নয়নমণি মানে আমরা চোখের জ্যোতি মনে করি আমরা রাখতাম। উর্দু ভাষায় বলেন যে ना वो आंसू से, ना किताबों से, ना जर से पैदा, दीन होता है बुजुर्गों की नजरों से पैदा। सुभान अल्लाह। हमारे हजरत सब समय कहते नहीं कहता, ना वो आंसू से, ना किताबों से, ना जर से पैदा, दीन होता है बुजुर्गों की नजरों से पैदा। रब से रिश्ता जोड़ बाबा, सबसे रिश्ता तोड़। हुसैन अहमद मदनी रहमतुल्लाह अलैहि এই শান শওকত হুজুর আমার হযরতে প্রায় বলতেন, আল্লাহ তাআলা আমাদের হযরতের পদাঙ্কন এবং তিনার সাহেবজাদার পদাঙ্কন অনুসরণ করিয়া আমাদেরকে চলার জন্য তৌফিক দান করুক। এই মাদ্রাসার দিন দুগুনি রাত চৌগুনি উন্নতির কামনা করিয়ে আমার বক্তব্য এখানে শেষ করলাম। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহ। कबीर भाषा कोईतरा नहीं होता चमन में सीम जर से दीदौर पैदा, नहीं होता चमन में सीम जर से दीदौर पैदा, कली खिलती है जब शबनम अश्क नम बहाए अपना। সোনা চান্দি, সোনা এবং রূপা দিয়া যদি চাইন, টেকা দৌলত দিয়া চাইন যদি আপনার ফুলর রেণু অগুরে ফুল বানাই লিতা সম্ভব হইতো নাই। ফুল যখন ফুটে তো আস্তে 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 তার পাতারে, তার পাংখড়িরে আস্তে আস্তে খুলে। কিন্তু একটা খুলে কোন সময়? যখন সকালবেলার একটা নরম পানি, কুয়াশার মতো পানি যখন তার উপরে পড়ে, তখন গোলাপ ফুলের মুখ খুলে ফুটে আর খুব সুন্দর হয়। ওই রকম বন্দার তাল্লুক আর বন্দার জীবন পরিবর্তন হইব শুধুমাত্র জাহিরি মেহনত নাই, বাতিনি মেহনত লাগবো। তাহাজ্জুদের রক্ত উঠিয়া ওই সময় যে আপনার আমার চোখ থাকি ফানি বার হইব, ও ফানিয়ে আপনার আমার কলবর তালারে খুলিয়া দিব, আমদার জীবন বদলিব। বাসখান্দি হযরত রহমতুল্লাহ আলাইহি একটা তান খুসুসি সিফত আছিল তাহাজ্জুদের পাবন্দি। ট্রেন ও সফরের অবস্থা তো তাই তাহাজ্জুদের নামাজ ছাড়িছই না, আর ট্রেনের মধ্যেও তাই জমাতে নামাজ পড়িতা। আর বাসখান্দি হযরত রহমতুল্লাহ আলাইহি খালি ঘরে ঘরে গিয়া চান্দা করছেন, টেকা চান্দা করছেন ইলা নাই, তাই টেকা চান্দা কম করছেন, মানুষ চান্দা বেশ করছেন। যেন যাইতা কইতা তোমার ফুয়ারে কিতাব কটা ছেলে, আবার বাসখান্দিত দিলাও, তোমার ছেলে বাসখান্দিত দেও, আমার ছেলে বাসখান্দিত দেও, ওলা চান্দা করি 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 বাসখান্দিরে ফুটাই দিয়া গেছই। আর ও বাসখান্দি আপনার তোর সামনে, ও বাসখান্দির পুরা বৎসরের এই বৎসরের 11 মাসের রিপোর্ট আপনার তোর সামনে পেশ করবা লাগিয়া আমদার মাদ্রাসার ক্যাশিয়ার সাহেব জনাব A.K. ফজলুল হক বড়বইয়া সাহেব তশরিফ আনরা, তাই আপনার তোর সামনে সংক্ষিপ্ত হিসাবে একটা রিপোর্ট পেশ করবা। কত টাকা আইলো, কত টাকা গেল, খানো খরচ হইল, সব হিসাব দিবা। আর বিস্তারিত হিসাবও আছে আমরা অফিসও, সেগুলোর প্রয়োজনীয় যোগাযোগ করবো, আমরা দেখাই দিতাম পারমু। আর চার্টার্ড অ্যাকাউন্ট দিয়ে আমরা অ্যাকাউন্টেন্ট দিয়ে আলহামদুলিল্লাহ অডিট করানি হয়, আর ইন্টারনাল অডিট সব ধরনের অডিট হয় আলহামদুলিল্লাহ। বরকত এর লাগি ওর কারণ আল্লাহ তাবারক ওয়া তাআলা সুন্দর করিয়া হযরতর আত পরিচালনা করানি লইতরা লাগি বরকত আছে, আর বরকতর পরিচয় আপনারা পাইতরা। আসসালামু আলাইকুম। আমি আপনারা সামনে এক সাইড 21 ইংরেজি হইতে
28/2/22 ইংরেজি পর্যন্ত অ্যাকাউন্ট বানাইছি, কত টাকা আইলো আর কত টাকা কোন খাতে খরচ হইলো, তো এটার ডিটেইলস আছে। কিছু সংক্ষেপ করিয়া আপনারা কইমু, তার সময় কম লাগে যারা লাগে। 1/4/21 ইংরেজি, যেটি এপ্রিল মাস 1 তারিখ থেকে আরম্ভ হয়েছে হিসাবটা। এর আগরটা তো আগর আছে ফাইলি জুন। 1/4/21 আমার তো এই তারিখে ক্যাশ ইন হ্যান্ড আসলো 1,03,962 টাকা ক্যাশ ইন হ্যান্ড, 1,03,000 টাকা। আর ব্যাংকও আসিল 1,66,000 না 1,66,6,390 টাকা ব্যাংকও আসলো। আমরা যে ব্যাংকের 4টা অ্যাকাউন্ট আছে, 4 অ্যাকাউন্টে টোটাল টাকা 1,66,6,390। আর আমার এই 11 মাসে আমরা বিভিন্নভাবে চান্দা পাইছি, সফির মারফত, অফিস মারফত, বাক্স মারফত, পাবলিকে দিছই 5,87,40,719 টাকা। 5,87,40,719 এই লোকে আপনারা ওপেনিং ব্যালেন্স ব্যাংক এবং ক্যাশ। এখন 5,87,164, এটা তো টোটাল লাগতো না, খালি 607 কোটি। আচ্ছা, এখন আপনার কোন কোন খাতে আমি সংক্ষেপ বানাই নিছি। স্যালারি অফ স্টাফ বলতে আমরা প্রায় 100 জন কর্মচারী আছেন, বেতন বাবদ গেছে 1,46,76,700 বেতন বাবদ খরচ হয়েছে। কনস্ট্রাকশন এই বছর কিছু বেশি কনস্ট্রাকশন হয়েছে, কনস্ট্রাকশন বাবদ খরচ হয়েছে নির্মাণ, ডাইনিং হল, আবি দেবী যতটা আছে সবটা মিলাইয়া 2,22,78,279 টাকা। আর জেনারেল এক্সপেন্ডিচার আছে যেমন আবি দেবী বহুটা মিলে জেনারেল 68,80,50 টাকা। আর ইদানিং একটা গ্রেভিয়ার্ড বানানি হয়েছে, মাটি ফেলানি হয়েছে 2,56,700 টাকা মাটি ফেলানি হয়েছিল সেগুলো অডিটর ইয়ত। আচ্ছা, এখন আমার এই তারিখে আজকে 28/2/22 ইংরেজি, ফেব্রুয়ারি মাসের 28 তারিখ পর্যন্ত ব্যাংক ব্যালেন্স আছে 2,55,35,469 টাকা ব্যাংক ব্যালেন্স। আর ক্যাশ ইন হ্যান্ড আমার 28 তারিখে আসিল 15,75,978। আর আপনার আরেকটা আপনারা জানানি উচিত, কয়েন্স ইন স্টক আমরা তো বেজান কয়েন্স আয়, সফির হলে আমি দেন, পাবলিকে দিন না, কিন্তু সফির হলে দেন। এতে আছে আমরা তো এখন 8,56,790। এই লোকে আমরা 28 তারিখে পজিশন টাকার পজিশন ওটাও তো আর তো ডিটেলস করি এত সম্ভব নয়। খরচ টোটাল তো আপনার ওই এত ব্যাংক ব্যালেন্স গেল কি 2,55,00,000 বুঝছেন না, কিন্তু আমার ব্যাংকও আছে, ব্যাংকও আছে 2,55,36,000 চাইছি অনুসার ক্যাশ ইন হ্যান্ড 15,00,000 আর কয়েন্স আছে 8,00,000। ওই লোকে এই কিন্তু আসা ব্যাংকে আর আছে মিলিয়ে 2,55,00,000 টাকা। এটাও বিরাট একটা ঐতিহাসিক ব্যাপার। আমি আজকে 60 বছর থেকে কাজ করি, আর আমি আগর অ্যাকাউন্টগুলো দেখছি, সংক্ষেপে তোলা কইলাই। আমি সংক্ষেপে ভাইছি আগে 8টা বছরে 70 লাখ 80 লাখের উপরে কালেকশন হয়েছে না। এবার এখন দেখা যায় দিন দিন খালি আপনারা এগুলো তরক্কি করে, রকেট গতিতে তরক্কি করে। এখন ওটাও মানে বিরাট একটা আমরা উৎসাহ যে রকেট গতিতে আমরা উঠিয়া ওটা রইতো, যাহাতে কায়েম রইতো, ওটাও আমার অনুরোধ। আর দোয়া হল আমার লাগে। আমিও বয়স হয়ে গেছে, গভর্নমেন্ট চাকরি করছি, রিটায়ার করছি 2007 রিটায়ার করিয়া জেলে কোনো হবো আওয়াজ করতাম পারিয়া, ওটাও আমার সত্যি দোয়ার লাগে। আর আপনারা অ্যাকাউন্টও রইতাম আমি, ওটাও লাগে আমার স্বাস্থ্য লাগে খবর দোয়া করবো। বুঝে আমার বক্তব্য আমি সংক্ষেপে শেষ করে লেছি। সালাম আলাইকুম। 74 মাশাআল্লাহ, আপনার অ্যাকাউন্টেন্ট স্যার তাই আগেও সরকারি অ্যাকাউন্টেন্ট আসলাম, বর্তমানে 74 বছর বয়স। আর তান
মেহনত আল্লাহর ফজলে কোনো কমি নাই। আমরা মাদ্রাসার সব তার উপরে আলহামদুলিল্লাহ আমরা সন্তুষ্ট। আমরা সাধারণ স্টাফ থেকে লইয়া সব তার উপরে সন্তুষ্ট। তাহলে দীর্ঘ আয়ুর কামনা করি আর আপনারা দোয়া করক। এখন আপনাদের সামনে বক্তব্য দিবা হজরত মৌলানা কাজী নজরুল ইসলাম সাহেব হোজাই। তাই আপনাদের সামনে মূল্যবান বক্তব্য পেশ করবা। السلام عليكم ورحمة الله وبركاته. بسم الله الرحمن الرحيم. نحمده ونصلي على رسوله الكريم. أما بعد. معزز صدر صاحب، قابل احترام علماء کرام، مربیان اعظام، হাজিরানে মজলিস, আজকে বিগত কয়েক বছর থেকে আমি এই মাদ্রাসার সুরা কমিটির সদস্য হিসাবে মাদ্রাসার হালাত আমার সামনে বহুত জিয়র। ইতিমধ্যে আমরা কেশিয়া সাহেব কইছেন যে মাদ্রাসা আমরা দিনদিন আল্লাহর মসজিদ আপনার সম্পর্ক গড়িয়ে উঠছে, যার এখানে দৈনন্দিন মাদ্রাসার ইনকামের সোর্স বহুত বেশি বাড়িয়া। আর এটা হইব যেহেতু হযরত শেখুল ইসলাম হুসাইন আহমদ মদনী রহমতুল্লাহ আলাইহির পেশনগুই আছে এই মাদ্রাসা সম্পর্কে, আর এই মাটি সম্পর্কেও আছে। এই মাটি বাসখান্দির মাটির মতন মাটি এত বাবরকত, যেদিকে সওয়া যায় খালি রহমত নাজিলত হযরত শেখুল ইসলাম সাহেব রহমতুল্লাহ আলাইহি পেশনগুই করিয়া গেছেন। আর যার শিষ্য কুতবে আলম শেখুল হাদিস হযরত মাওলানা শেখ আহমদ আলী সাহেব রহমতুল্লাহ আলাইহির বাবরকত হাতর দ্বারা এই মাদ্রাসা লম্বা সময় তান খেদমত হইয়া গেছে। তান যে এই যে বরকতি যে খেদমত, এই খেদমতর আজকে এই নতিজার আমরা সামনে। আমরা যে সময় এই মাদ্রাসা পড়ি, আমি ওই মাদ্রাসার ছাত্র আসলাম। হযরত রহমতুল্লাহ আলাইহি থাকা অবস্থাত খাওয়ার লাগি কষ্ট আছিল, ফুতার লাগি কষ্ট আছিল। আজকে আল্লাহ শুকুর আপনারা যারা এই মাদ্রাসার তালিম গ্রহণ করতা, এই অবস্থা আপনারা সামনে বিলকুল নাই। কিন্তু আজকে সব কিছুর ফরাহম করার মাদ্রাসার তরফ থেকে আপনারা সব সুবিধা হল পাইতরা। আমরা তো মাটিতে উঠেছি, সাং বানানি লাগছে, এই মাদ্রাসার ফালঙ্গ দেওয়ার ব্যবস্থা আল্লাহ পাকে কত সহুলিয়ত দিছে। আর ইনশাআল্লাহ আজকে এই হযরত রহমতুল্লাহ আলাইহির যে ফিরাসতর তান যে বরকত, এই খেদমতর যে তওজ্জুহতর যে বরকত, এই বরকত আজকে ফলিত হয়েছে। তান সাহেব দেতা হযরত আমিরে উত্তর পূর্ব ভারতের আমিরে শরীয়ত শেখুল জামিয়া হযরত মাওলানা শেখ ইয়াহিয়া সাহেব রহমতুল্লাহ আলাইহি আজকে আসাম, খালি আসাম না, উত্তর পূর্ব ভারতও তান যেভাবে মানুষের সামনে আজকে মানুষের লোক যেভাবে মানুষে টানে, যেভাবে কদর করের, নিশ্চয় হযরতর এই বদৌলত, হযরতর যে তওজ্জুহতর বদৌলতে আজকে এইভাবে টানে পৌঁছাইছে। আশা রাখছি আল্লাহ পাকে তান দরজারে আরো বুলন্দ হরক, আরো বেশি বেশি এই কওম আর মিল্লতর এই মাদারিসের খেদমত করবার তৌফিক দিত। আমি আপনাদের সামনে হযরত রহমতুল্লাহ আল্লাহ দামাত বরকাতুহুম বরকাতুমর আপনার এই হায়াতরে বেশি দরাজ করতো। হযরত ইয়াহিয়া সাহেব দামাত বরকাতুহুমে নিজে কইছেন যে আমার আব্বাজান আমার নাম ইয়াহিয়া রাখিয়া কইছেন যে আমার ইয়াহিয়া লম্বা সময় বাঁচিবা। আমরাও দোয়া করি তাই আল্লাহ লম্বা উমর দেব। আর আমরা এই অঞ্চল আসাম নর্থ ইস্টের মধ্যে থান সায়ারে আরো বেশি দিন রাখো। আমি আর লম্বা বেশি করতাম না সাইয়া, আমিও সুরার মেম্বার। গত 2 দিন সুরার লম্বা বহুত মাদ্রাসা নিয়ে বহুত আলোচনা করা হয়েছে। বহুত কিছু মাদ্রাসার বিভিন্ন বিভাগও আলোচনা করিয়া বিভিন্ন তজবিদাত পাশ করা হয়েছে।
মাদ্রাসার মফাতো, তালিমি মফাতো সব কিছু তো আপনার তজবিজত ফাঁস করা হয়েছে। আপনারা দোয়া করবো আল্লাহ পাক রব্বুল ইজ্জতে যে তজবিজ হল এই শূরা কমিটি গ্রহণ করছে সবর ইখলাস আর লিল্লাহিয়তের সহিত কোন তজবিজের মধ্যে কোনো বাক বিদণ্ড হয়েছে না। আল্লাহ এই তজবিজ হলরে বাস্তবের উপায়ত করবার লাগি আমরার মুদরসার জিম্মাদার হল, অফিসের জিম্মাদার হল, একাডেমিক জিম্মাদার হলরে আল্লাহ পাক রব্বুল ইজ্জতে হাউসলা দিত আর সময় মতো সম্পূর্ণ বাস্তবে রূপায়ত করবার লাগি আল্লাহ তৌফিক দিত। 2 নম্বর আর একটা তজবিজ আপনারা সামনে আজকে আমি ইজহার করতাম চাইয়ার আমরার গত আক্ষেপের সহিত হইয়ার গত রজব মাসের 9 তারিখ বোধহয় আমরা এই মাদ্রাসার শেখুল হাদিস হজরত মৌলানা উসমান বিন বশির রহমতুল্লাহ আলাইহি দুনিয়ার থেকে রসদ করে লইছেন। আজকে বোধহয় 1 মাস হয়ে যার। এই যে তাই রসদ করার লগে লগে আমরা একটা মনসব খালি হয়েছে। এই যে শেখুল হাদিস যেটা মনসব আছে এই মনসব খালি হয়ে গেছে। এই মনসব খারে অর্পণ করা হইতো। ইতিমধ্যে সুরাত লম্বা আলোচনা হয়েছে, সব দিকে আলোচনা করিয়া আমরা সুরা একমত হয়েছি যে আমরা শেখুল জামিয়া মহতমিন এই মাদ্রাসার হজরত মাওলানা শেখ ইয়াহিয়া সাহেব দামাত বরকাতুহুম রে শেখুল হাদিস হিসাবে আমরা সুরা কমিটি তার নাম রে তজবিজ করিয়া পাশ করা হয়েছে। উম্মিদ আছে আপনারা সব এইটারে গ্রহণ করবা। আপনারা এখানে আমাদের ইনশাল্লাহ পছন্দিত হয়েছে যে এই মাদ্রাসার শেখুল হাদিস হিসাবে হজরত মাওলানা শেখ ইয়াহিয়া সাহেব মাদ্রাসিল আলীর নাম রে রাখা হয়েছে। আর আল্লাহ আমরা উম্মিদ রাখছি হজরত শেখ সাহেব রহমতুল্লাহ আলাইহি দিলর যেমন শাসিল হজরত শেখুল ইসলাম রহমতুল্লাহ আলাইহি যে ঘোষণা করলা যে এই দারুল উলুম বাসখান্দি নর্থ ইস্টের মধ্যে তার রাস্তার দিনই দুনিয়াবি সব কিছু ইমানি তিনি খেদমত করবো আর বাসখান্দি দিনই খেদমত করে সবার আপনার ইসলাহী খেদমত করে। বহুত মাদারি সকল আছে কিন্তু দারুল উলুম বাসখান্দি হজরত রহমতুল্লাহ আলাইহি একদিকে তালিম হয়েছে একদিকে আমালি ময়দানও সম্পূর্ণ নজর দিচ্ছেন তালবারে থাকতে কিভাবে সুন্নতের উপরে চলাফেরা করতে এই ব্যবস্থা তাই সকলের একাইয়া গেছেন। আজকেও আমরা শেখ হজরত মাওলানা ইয়াহিয়া সাহেব দামাত বরকাতুহুমের সব সময় সামনে তারিফ করা হয়ে যাব। হজরতর সফরে হজরে সব সময় সুন্নতর ধ্যান থাকে। কোনো মজলিসে গেলেও কোনো যদি মানুষের বেসুন্নত কোনো তরিকা চলেন তার উপরেও তাই টুকি দেন। কিছু মানুষের অপছন্দ হয় যে সামনে হইলিলা এক সুন্নতর আশিকর খাম হইব তার সামনে সুন্নতর খিলাফ কোনো খাম দেখার লগে লগে হে তার শরীরের অবস্থা চেঞ্জ হয়ে যায় এটার বাধা দিব। এটা আল্লাহ পাকে তানে যে জজবা দিছে এই জজবাটারে চিরস্থায়ী রাখক আর তার হায়াতরে দরজ করি দক। আর তা নেই শেখুল হাদিসের এই মনসবর সদা সব শেখুল হাদিসের স্তর থেকে আশা রাখছি এই মাদ্রাসায় আসাম বেঙ্গল পুরা নর্থ ইস্ট নয় পুরা হিন্দুস্তানের মধ্যে এক ইতিহাসী স্থান রাখবো বলে আশা রাখি আমার বক্তব্য শেষ করব। मोहतरम सामईन এখন আপনার তো নানাজান রহমতুল্লাহ আলাইহির আখেরি এবং স্থায়ী খানকা গুয়াহাটি হাতিগাঁও এই খানকার প্রেসিডেন্ট সৈয়দ ইফতেখার হোসেন সাহেব তাইন 5 রাজ্যর 5 ডিস্ট্রিক্টর কমিশনার আসলা ও প্রত্যেকে রিটায়ার্ড হয়েছেন। আমরা খানকার প্রেসিডেন্ট এবং বাসখান্দি হজরত রহমতুল্লাহ আলাইহির খলিফা তাই আপনাদের সামনে সংক্ষিপ্ত 5 মিনিটের মধ্যে কিছু বয়ান এবং তান তাসুরাত পেশ করব। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল কারীম ওয়া আলা আলিহি ওয়া আসহাবি আজমাইন। আলহামদুলিল্লাহ
বাছকান্দিত আহিলে কান্দোল ওলায়, কান্দোল। আমাৰ বাছকান্দি হুজুৰ ইয়াত মজুদ আছে। যিসকলে জানে বাছকান্দি হুজুৰ ইয়াত, যদিও তেখেত আমাৰ দুনিয়াৰ পৰা গুচি গৈছে, কিন্তু আমাৰ মনত এনেকুৱা ধাৰণা আছে যে হুজুৰে গাইড কৰি আছে। আৰু এই যে গাইড কৰি আছে তাৰ উচিলা হ'ল আমাৰ য়াহিয়া ভাই। জনাই জানে য়াহিয়া ভাই বয়সত সৰু, আপোনালোকে বহুতে নাজানে। মই 87 মই কৰিমগঞ্জ চাব ডিভিজনৰ আমাৰ ডিষ্ট্ৰিক্টৰ মই তেতিয়া SDO সদৰ আছিলোঁ। আৰু বাছকান্দি হুজুৰে মোক SDO চাহেব বুলি মাতে। 87ত মই ইয়াত মুৰিদ হৈছোঁ। বাছকান্দি হুজুৰৰ ওচৰত মুৰিদ হৈ পেলাই মোৰ এই দাড়ি ওলাইছে। এই যে চুহবতৰ কথা, আৰু সেই চুহবতে মোৰ জীৱনৰ গতি বদলাই দিলে। সেইকাৰণে আপোনালোকৰ ভাগ্য ভাল যে আপোনালোকে বাছকান্দিত আছে, বাছকান্দি মাদ্ৰাছাৰ ইয়াত শিক্ষা লৈ আছে, আৰু আমাৰ উস্তাদসকলো আছে। এই চুহবতটো আপোনালোকৰ এতিয়াও আছে। এই চুহবতটো জাহিৰী হিচাপত জাৰি হৈ আছে আমাৰ চাহেবজাদাৰ যোগেদি। সেই কথাটো বুজিব, সেই কথাটো আপোনালোকে দিলত ভৰাই ল'ব। কাৰণ ইয়াৰ যিটো বুৰঞ্জী সকলোৱে আমি জানো, ৰুহানিয়াতৰ যিটো চিলচিলা, ইলমে জাহিৰ, ইলমে বাতিনি, ইলমে জাহিৰী, ইলমে বাতিনি, ইয়াৰ মৰকজ, ইলমে জাহিৰীৰ মৰকজ আমাৰ বাছকান্দি মাদ্ৰাছা, আৰু ইলমে বাতিনিৰ মৰকজ গুৱাহাটীৰ খানকা। এইটো কথা আপোনালোকে এটা ইম্পৰ্টেণ্ট পইণ্ট। বাছকান্দি হুজুৰে গোটেই জীৱনটোত অসমৰ বিভিন্ন ঠাইত খানকা কৰি আছিলে, কিন্তু জীৱনৰ শেষ মুহূৰ্তত গুৱাহাটীত এই খানকা যে কৰিলে, কিহৰ কাৰণে? গতিকে সেইকাৰণে এইটো হ'ল, সেইকাৰণে বাছকান্দিৰ মাদ্ৰাছা, গুৱাহাটীৰ খানকা, এই দুখন হাত। গতিকে এই দুটা বস্তু যেতিয়ালৈকে একেলগে নেযায় কামিয়াবি নাই। অকল জাহিৰী ইলমেৰে আপুনি মানে ছয়তানৰ যিটো ধোকাবাজি চলি আছে তাৰ পৰা সাৰিব নোৱাৰে। সেইকাৰণে মই বিশেষ নকওঁ, মই খালি এটা কথা ক'ম, গুৱাহাটী খানকাহৰ লগত যিসকল জড়িত মানুহ, আপোনালোকে জানে 96ত আমি গুৱাহাটী খানকা আৰম্ভ কৰিছোঁ। 97ত হুজুৰ 3টা ৰমজান মোৰ ঘৰত কটাইছে। বাছকান্দি হুজুৰৰ এটা ঘটনা মই আপোনালোকৰ সামনে ৰাখিছোঁ, যিহেতু হুজুৰ মোৰ ঘৰত আছে। 97ত যেতিয়া হুজুৰ ৰমজান মাহত আমাৰ ঘৰত আছিলে, মোৰ ঘৰত আছে, আমাৰ ঘৰত, তেতিয়া খানকাহত 40 দিনৰ এটেকাফত এভাৰেজ 1000 মানুহ আছে, 1000 মানুহ। আৰু 1000 মানুহৰ চেহেৰি খোৱাৰ পৰা আৰম্ভ কৰি যিমান খৰচ পাতি, আমি কিন্তু চান্দা কৰা নাই, আমি চান্দা নাই কৰা, আলাই চলাই। 96ত আমি
খানকা কৰিছোঁ। সেই প্ৰথম খানকাহত আমাৰ 16জনমান মানে এটা কাপত আছে, আৰু মই নিজে এটা কাপত লাষ্টৰ 3 দিন আছোঁ, প্ৰথমত থাকিব পৰা নাই। এইকাৰণে যে হুজুৰৰ জোঁৱাই আমাৰ ISR ছেকেণ্ড হাজবেণ্ড হাফিজ চাহাব তেখেত মোৰ ঘৰত আছে। আৰু সেই যে খানকা চলি আছিলে সেইবাৰ হুজুৰ আছিলে হোজাইৰ খানকাহত। তাৰ পৰা শ্বেখ মিছবাউদ্দিন তেখেতক আমিৰ হিচাপত আমাৰ খানকাহত পঠাই দিছে। আৰু শ্বেখ তেখেতে এটা খাপ বৰ্ণনা কৰিছে। তেখেতে কৈছে যে মই খাবত দেখিছোঁ ৰচুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তশ্ৰিফ আনিছে আমাৰ খানকাহত, 3 তলাৰ ডাঙৰ বিল্ডিঙৰ জালনা খিৰিকী খুলি দিছে। সেই তেতিয়াৰ পৰা আমি গম পালো বাছকান্দি হুজুৰৰ খানকা আল্লাহৰ ওচৰত কবুল। 97ত হুজুৰ আহিছে। এই 97ৰ এটা ঘটনা মই কওঁ, এইকাৰণে মই ক'ব খুজিছোঁ। আপোনালোকে চালাচিলা তৈবাখনত শ্বেখুল ইছলাম চাহাবে হুজুৰক সুধিছিলে, জাহিৰ হোনা চাহতে হো ইয়া মখফি, প্ৰকাশ্য হ'ব খোজা নেকি নে লুকাই থাকিব? হুজুৰে কি কৈছিলে? মখফি, লুকাই থাকিম। কিন্তু লুকাই থাকিলেতো ঘটনাটো লুকাই থাকিব নোৱাৰে। এটা ঘটনা মই আপোনালোকৰ চামত ৰাখিছোঁ, মানে বাছকান্দি হুজুৰৰ কিমান পৰ্যায়ৰ অলি এই ক'ব নালাগে, তথাপি এটা জাহিৰী কথা মই চামত ৰাখিছোঁ। 97ত মৌলানা তেখেত আছিলে মৌলানা নুৰুল, মানে আমাৰ বাংলাদেশৰ পৰা আহিছিলে। তেখেতে ঘৰত আপুনি জানিব, আমাৰ তেখেতে জানে, মতিউৰ ভাই জানিব। তেখেতৰ লগত এজন বুঢ়া মানুহ, বৃদ্ধ মানুহ লগত আনিছে। আনি পেলাই খানকাহৰ নিজামত সেই বুঢ়া মানুহজন তিষ্ঠিব পৰা নাই। ৰাতি তাত নুশুৱে, জিকিৰাজগাৰ। তেতিয়া ক'লে যে মোক ঘৰত থৈ আহ। মৌলানা নুৰুল চাহাব তেখেতে ক'লে যে মইতো এটা কাপৰ নিয়তত সোমাই গ'লো, ৱাজিব। বাছকান্দি হুজুৰক ক'লে, বাছকান্দি হুজুৰে ক'লে চেহেৰি টাইমত মোৰ ওচৰত লৈ আহিবি, আগে আগে। চেহেৰি টাইমৰ আগে আগে সেই মানুহজনক মোৰ ঘৰত লৈ আহিছে। বাছকান্দি হুজুৰে যিটো ৰুমত থাকে তাত এই মৌলানা নুৰুল ইছলাম চাহেব আৰু এই বৃদ্ধ মানুহজন ৰুমত সোমাই লৈছে। তাৰপিছতে বুঢ়া মানুহজনক বাছকান্দি হুজুৰে কৈছে চকু মুদা আৰু মোক এই কুৰ্তাটোত ধৰা। লৈ পেলাই বাছকান্দি হুজুৰে জোৰছে মোৰ দৌৰেদি বাহিৰলৈ ওলাই গ'ল। আৰু এই মৌলানা নুৰুল ইছলাম চাহাব ৰুমৰ ভিতৰতে থাকিলে। অলপ পিছত বাছকান্দি হুজুৰ ভিতৰত সোমাই আহিছে। সেই বৃদ্ধ মানুহজনক ঘৰত থৈ আহিলোঁ। গতিকে সেই খানকা হ'ল গুৱাহাটীৰ খানকা। এইবাৰ আদায় কৰিলে খানকা হ'ব। আপোনালোকক দাৱাত দিছোঁ, আহিব। অকল জাহিৰী ইলম হাচিল কৰিলে নহ'ব, ইলমে বাতিনি হাচিল কৰিব লাগিব। যদি আপুনি কৌমৰ খিদমত কৰিবৰ কাৰণে বিচাৰে, কৌমৰ খিদমত যদি আপুনি দিলেৰে কৰিব বিচাৰা তোমালোকে ষ্টুডেণ্টছ, তেতিয়াহ'লে ইলমে বাতিনি হাচিল কৰিব লাগিব। গতিকে আপোনালোকৰ দাৱাত দিছোঁ। আৰু লাষ্টত মই এটা কথা কম, বেছি নকৰোঁ, আমাৰ তেখেত আহিছে। লাষ্টত এটা কথা কৈছোঁ, 97, 98, 99 এই 3টা ৰমজান মোৰ ঘৰত আছে। 99ত আমাৰ ছেক্ৰেটাৰী চাহাব মাহতাব ভাই বাছকান্দি হুজুৰৰ ৰুমত সুধিছে যে হুজুৰ
আপোনাৰ স্বাস্থ্যটো তেখেত বৰ মাজুৰ আছিলে, আপুনিতো আজি আছে আলহামদুলিল্লাহ, কাইলৈ যদি আপুনি নাথাকে খানকাৰ জিম্মা কাৰ? কৈ গৈছে বাছকানি ইয়াহিয়া? আপোনালোকে নাজানে মোৰ কথা। এই যে জিম্মা এনেই দিয়া নাই বাছকানি হুজুৰে, এই যে মোৰ ল'ৰাটোক দি দিছো, নহয়। আৰু সেই কথাটো এতিয়া ইয়াত চলি আছে। আমাৰ যে চুৰা কমিটিয়ে তেখেতক শেখুল হাদিছ, আমি দিছো, মই চুৰা মেম্বাৰ, আমি অন্তৰৰ এখলাচেৰে দি আমি কৈছো, কাৰণ এইটো আল্লাহৰ মঞ্চা হয়। সেই মঞ্চাটো আপোনালোকে একচেপ্ট কৰিবই লাগিব। কৰা নকৰা আপোনালোকৰ কথাটো এইটো কথা নাহে, দিনৰ খাতিৰত আল্লাহৰ মঞ্চাতেহে আহিব, কাৰো ব্যক্তিগত কথা নাহে। গতিকে সেইকাৰণে এতিয়া আমি আমাৰ গোটেই কৌমৰ ভৱিষ্যতৰ যিটো আমি দেখি আছো, আমি ধৰি লওক আমাৰ বয়স হৈ আছে, আমাৰ চাহেবজাদাৰ হাতত আছে, বয়স কম, তেখেতৰ বহুদিন আছে। সেইকাৰণে আমাৰ কাজী নজৰুল ইছলাম চাহেবে যে মাজতে তেখেতৰ শ্লিপ অফ টাং আৰু সেইটো, গতিকে সেইকাৰণে আমি বয়সত সৰু হ'ব পাৰে, কিন্তু আপোনালোকে কদৰ কৰিব। আৰু তেখেতক সন্মান কৰা মানে বাছকানি হুজুৰ, ৰছুল সালাম, আল্লাহক কদৰ কৰা বুজাব। আৰু মই বিশেষ নকওঁ, আমাৰ কাৰণে দোৱা কৰিব, আমিও সদায় নাথাকিম। আৰু আমি আশা ৰাখিছোঁ যে বাছকান্দিৰ মাদ্ৰাছা, গুৱাহাটীৰ খানকাহ, এই দুখন হাত, আৰু এই দুখন হাতেৰে আমি কি কৰিম, কৌমটোক ওপৰলৈ লৈ যাম। ওয়াখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমরা কমিশনার সাহেব বড় মূল্যবান বক্তব্য দিয়েছেন, আসামি ভাষায় হয়েছে। তাই সংক্ষিপ্ত একটা ঘটনা কইছেন। আজকাল কেরামত শুনলেও বুজুর্গ হলর বহুত মানুষের গোত্র জ্বলিয়া উঠে। আরে ভাই, কেরামত কোনো বন্ধায় নিজে অটোমেটিক করতে পারেনি। আমি ইচ্ছা করলে অন্তকে উড়াল দিলে দিতাম পারমুনি, সম্ভব না। কিন্তু আমার যেন বানাইছেন আল্লাহ, তাই যদি চাইন আমার উড়াইয়া নিতা, তাই ভার বানানি। অক্টার নাম কেরামত। কেরামত নিজের কোনো ক্যাপাসিটি নাই। হ্যাঁ, নিজের সম্পর্ক আল্লাহর লগে যদি হয়, সুন্নতর উপরে থাকা একটা সব থেকে বড় কেরামত। সংক্ষিপ্ত ঘটনা কইছেন, সময় একদম কমে গেছে, আমি ফাজিল মাতিলি আর বেয়াদবি করি আর, কিন্তু তার অনেক রিকোয়েস্ট আইছে, তাই বয়ানোর সারটা হইয়া দিতাম করে হইয়ার আপনার সামনে। একটা ঘটনা যে 1997 ইংরেজি যখন বাসকান্দি হুজুর রহমতুল্লাহ আলাইহি তাই 97 ইংরেজিত গুয়াহাটিত এতেকাফ গেছেন খানকাহ। তো রমজানের বয়স বেশি, তাই ইফতেখার সাহেব, আমরা কমিশনার সাহেব ইফতেখার সাহেব তান বাড়িতে থাকতাম। আর বাংলাদেশ থাকিয়া একজন মৌলানা এবং LLB নুরুল ইসলাম সাহেব, তাই নানার খলিফা, তাই পাসপোর্ট করিয়া নানার এতেকাফর শরিক হইতা, খানকাত শরিক হইতা। তার লগে ও 97 এক বৃদ্ধ মানুষ লইয়া আইছেন। আনার বাদে কোন এক জরুরত পড়ছে, আর এই জরুরতে খুব হুলস্থুল লাগাইছেন, এখন আমার বাড়িতে যাওয়া লাগে। তো নুরুল ইসলাম সাহেবে এই মানুষের লইয়া ইফতেখার হোসেন সাহেবের বাসাত আইছেন। আইয়া নানার কাছে গিয়া কইছেন, হজরতুল্লাহ অবস্থায় বেটা রেখিলে বাড়িতে ফাটানি যায়, আর আমি তো আইসি আপনার এতেকাফ করতাম। নানায় কইলা গড় লইয়াও। সে যাই যে হুজরাত তাক্তা, যে কুটাত তাক্তা ইফতেখার সাহেবের বাড়িতে কোনো এক কুটা আছে, কুটাত লইয়া হামাইছেন। নুরুল ইসলাম সাহেব অবাদ কুটাত, আমরা ইফতেখার সাহেবের গড় তাইনো আসেন। আর ও বুড়া বেটারে কইলা আমার কুর্তার ধরো, কুর্তার ধরছই, দরিয়া হারলে নানায় চূড়াওয়ালা আটিছই, আটিয়া কইছে যাও বেটা যাও। এর বাদে আলহামদুলিল্লাহ শেষ। যে বেটা তান গড় ফসি গেছেন ও জায়গা তো বাইয়া ইগুরে কয় তৈয়ে আর জমিন দে দূরত্বরে কম করিয়া দুই জায়গার জমিন দে একত্রিত করা, এটা করে আল্লাহ। আর কিছু অলৌকিক ঘটনা ঘটায়, তান মায়ার মানুষের আতো। এই মায়ার মানুষের উপরে ইমান নাই, মায়ার মানুষের আল্লাহর উপরে ইমান আর একদিন বাড়িত করিয়া অত মানুষের সহবত করতাম। যাই হোক,
আর আরেকটা কথা কইছেন যে 1999 ইংরেজিত নানার শিক্ষাত বহুত কমজোর হয়ে গেছিল। ওই সময় আমরা দ্বিতীয় সাহেব যে খানকার সেক্রেটারি আসলা তখন, এখনো তাই সেক্রেটারি মাহতাব আলী সাহেব, তাই দেখাইছেন নানা জানতে যে হুজুর আপনার তো শিক্ষাত দেখি আর বহুত কমজোর, কিন্তু হয়তো আপনি কয়দিন বাদে থাকতে নাই, আপনি দুনিয়া ছাড়িয়া গেলে আপনার খানকার জিম্মেদার আপনার জানিসিন খেয়ে। তখন নানা কইছেন আমার ইয়াহিয়া ও হজরতে জানিসিন ওই সময় বানাইয়া থিয়া গেছেন যখন ইয়াহিয়া সাহেব রেখেও বেলা করি চিন্তা না। আর অনেকে মনে করতে যেন তো বাফর ভুয়া হয়ে গেছেন, কিন্তু এর বাফর বেটা আল্লাহ দেখাইব, আর যারা দিল সন্দেহ সন্দেহ আল্লাহ দূর করে দিব। এখন আপনার সামনে আমরা দারুলুম বাসখান্তির সুনামধন্য উস্তাদুল হাদিস আর জাইন আমরা উসমান বশির সাহেব শেখুল হাদিস রহমতুল্লাহ আলী, বড় বালা মানুষ আসলা, বহুত বড় বুজুর্গ আলী আল্লাহ মানুষ আসলা, তান ওফাত হয়ে গেছে, তার মাহফিরত লাগে আমরা দোয়া করতাম আর তানো খবর দেওয়া হয়েছে। তাইন থইয়া যাওয়া ও পূর্ণ সবকরে বুখারী শরীফর আমরা হজরত মৌলানা আলিমউদ্দিন সাহেব পরিপূর্ণ করছেন। তানে সামান্য সময় বক্তব্য দিবা লাগিয়া দরখাস্ত করিয়ার হজরতে তার মুফিদ এবং মূল্যবান বক্তব্যই আমরা কৃতার্থ করবা। الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد. عن أنس بن مالك رضي الله تعالى عنه قال لي رسول الله صلى الله عليه وسلم يا بني إن قدرت أن تصبح وتمسي وليس في قلبك غش لأحد فافعل. ثم قال وذلك يا بني وذلك من سنتي ومن أحب سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة أو كما قال رضي الله تعالى عنه. আজকের এই মহতি সভার মুআজ্জাজ সভাপতি সাহেব, সম্মানিত উলামায়ে কেরাম, প্রিয় যুবক ভাই বন্ধুগণ, উত্তর পূর্ব ভারতের বিভিন্ন অঞ্চল থেকে আগত সম্মানিত অতিথিবৃন্দ, সময় একেবারে কম, এই কারণে আপনার সামনে কোনো দীর্ঘ আলোচনা করা সম্ভব নয়। বর্তমানে যেভাবে সারা পৃথিবী জুড়িয়া হিংসা হিংসি, দেশে ধর্মে ধর্মে, সংগঠনে সংগঠনে, এমনকি বাইয়ে বাইয়ে যেভাবে মানুষের অন্তরের মধ্যে হিংসা মাথা ছাড়া সবরে দূর করবার আর পৃথিবীর মধ্যে শান্তি প্রতিষ্ঠার একমাত্র উপায় শান্তির দূত বিশ্ব নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ অনুসরণ করা। এই ব্যাপারে হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবীজির অত্যন্ত প্রিয় একজন সাহাবী, তার একটা হাদিস আপনার সামনে আমি পড়েছি, সংক্ষেপে তার ব্যাখ্যা তুলিয়া ধরার চেষ্টা করব। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির 10 বছর পর্যন্ত খেদমত করছেন। হযরত আনাসরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে খুব বেশি স্নেহ করতা। এই স্নেহর কারণেও আল্লাহর রসুলে হযরত আনাসরে কইতরা, হে ছেলে, হে আমার প্রিয় বেটা, হে বৎস, ইন কাদারতা আন তুসবিহা ওয়া তুমসিয়া ওয়া লাইসা ফি কলবিকা গিশুল লিআহাদিন। যদি তুমি এইভাবে সকাল বিকাল অতিবাহিত করতে পারো, অর্থাৎ 24টা ঘন্টা দিন রাত যদি তুমি এইভাবে থাকতে পারো যে কোনো মানুষের ব্যাপারে কোনো মানুষের ক্ষতি করার চিন্তাও যাতে তোমার মনের মধ্যে আসে না, তাহলে তুমি এইভাবে করিও। মন পরিষ্কার রাখিও, কোনো মানুষের ক্ষতি করার যাতে, কোনো মানুষের মন্দ কামনা যাতে তোমার অন্তরের মধ্যে আসে না। অন্য জায়গাত আল্লাহর রসুলে অন্য হাদিসের মধ্যে এই কথা ফরমাইছেন যে প্রত্যেক মুসলমানের বিশেষ করে এই কথা
উচিত যে অন্য মুসলমানের উপকার করা। শুধু মুসলমান নয়, যে কোনো ধর্মের মানুষ, যে কোনো জীব জন্তুর সঙ্গেও যাতে মানুষে মঙ্গলের কামনা করে আর মানুষের উপকার করার যাতে মানুষের চেষ্টা করে, এই উপদেশ আল্লাহ রসুলে দিছই। অসংখ্য হাদিস শরীফ আছে। আল্লাহ রসুলের সংক্ষেপে এক হাদিস শরীফের মধ্যে ফরমাইতরা খায়রুন নাসি মান ইয়ানফাউন নাস, সর্বশ্রেষ্ঠ ব্যক্তি যে মানুষের উপকার করে, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে যে কোনো মানুষের উপকার যে করে সেও সর্বশ্রেষ্ঠ মানুষ। এইভাবে আল্লাহ রসুলে হযরত আনস রাদিয়াল্লাহু তাআলা আনহুরে এই উপদেশ দিতরা যে তুমি তো আমার স্নেহের খাদিম, তুমি আমার স্নেহের একজন খাদিম হিসাবে তোমারে আমি উপদেশ দেই আর যে তুমি 24টা ঘন্টা এমন পবিত্র মন, পরিষ্কার মন নিয়া অতিবাহিত করিও, রাত দিন 24টা ঘন্টা, যাতে কোনো মানুষের মঙ্গল ছাড়া কোনো মানুষের অমঙ্গল বা কোনো মানুষের মন্দ করার এই কামনা তোমার অন্তরের মধ্যে যাতে আসে না। এরপরে গুরুত্বপূর্ণ কথা আল্লাহ রসুলে ফরমাইতরা, সুম্মা ক্বালা ওয়া যালিকা মিন সুন্নাহ, ইয়া বুনাইয়া ওয়া যালিকা মিন সুন্নতি, হে আমার স্নেহের ছেলে, হে বাবা, এটা আমার একটা মহান আদর্শ। ওয়া যালিকা মিন সুন্নতি, উলামায়ে কেরাম হলে বুঝবা যালিকা কোন স্থলের মধ্যে ব্যবহার হয়। ওয়া যালিকা মিন সুন্নতি, এটা কোনো সাধারণ আমার আদর্শ নাই, কোনো সাধারণ সুন্নত নাই, এটা আমার একটা মহান সুন্নত। ওয়া যালিকা মিন সুন্নতি, এর দ্বারা আমরা আরো একটা কথা বুঝতে পারলাম, আল্লাহর রসুলের সারাটা জীবন কিভাবে অতিবাহিত হইছে। আল্লাহর রসুলের দুনিয়ার কোনো মানুষের সঙ্গে কোনো দিন কোনো অমঙ্গলের চিন্তা করছেন না, বা কোনো মানুষের ক্ষতি করার বিন্দু মাত্র চিন্তাও আল্লাহর রসুলের অন্তরের মধ্যে কোনোদিন আইছে না। কোনো মানুষ মুসলমান নয়, আল্লাহর রসুল যখন এই দুনিয়াতে আসলা তখন তো মুসলমানের সংখ্যা অনেক কম আসলো। যখন আল্লাহর রসুলে সর্বপ্রথম ইসলামের দাওয়াত দিছই তখন তো আর মুসলমান কেউ আসলো না। তাহলে যদি আল্লাহর রসুলে মানুষের ক্ষতি করার চিন্তা করতা, মানুষের যদি হত্যা করার চিন্তা করতা, আজ কোটি কোটি মানুষ এই দুনিয়ার মধ্যে মুসলমান হইতে পারল না। আল্লাহ রসুলের সব সময় এই কামনা করছেন যে মানুষে এই দুনিয়ার মধ্যেও শান্তি পাও আর পরকালের মধ্যেও মানুষের শান্তি লাভ করো। যে কোনো মানুষ আমার দুশ্মন হইলেও যাতে এই দুনিয়াতে শান্তি পায় আর পরকালও মরার পরেও যাতে শান্তি লাভ করতে পারে। আল্লাহর রসুলের শুধু মুখের উপদেশ নাই, আমলে এটা করিয়া আল্লাহ রসুলে দেখাইয়া গেছেন। আল্লাহর রসুলের এত প্রিয়, এত মহান সাহাবী সৈয়দুশ শুহাদা হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুরে যে ওয়াহশিয়ে রাদিয়াল্লাহু আনহু শহীদ করছেন, এত নির্মম ভাবে শহীদ করছেন, তার খলিজা বাহির করিয়া সামানি পর্যন্ত হইছে, হাতের পায়ের আঙ্গুলি অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গ খাটিয়া টুকরা টুকরা করিয়া হাড় বানাইয়া পর্যন্ত ফিন্দা হইছে। এত নির্মম ভাবে শহীদ করা হয়েছে হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুরে। কিন্তু আল্লাহর রসুলে যে ব্যক্তি হত্যা করছেন এই ব্যক্তিরে তো মাফও করিয়া দিছই, আর শুধু মাফ করিয়া দিছই না, আল্লাহর রসুলে এই চিন্তাও করছেন যাতে আখিরাতের মধ্যেও তার কোনো শাস্তি হয় না, ইমান তার ভাগ্যের মধ্যে আল্লাহ তাআলা তারে যাতে দেন, এই চিন্তা করিয়া একাধিকবার দাওয়াত পাঠাইছেন। ইসলাম কবুল করি লইলে তোমার লাভ হইব, ইমান কবুল করলে তোমার আখিরাতের শাস্তিও শেষ হয়ে যাইব, তুমি মুক্তি হইলেই বা চিরদিনের লাগিয়া। তখন হযরত ওয়াহশিয়ে অনেক কন্ডিশন করিয়া যে আমি ইসলাম গ্রহণ করলে আমার কি হইব, এইভাবে কয়েকবার কন্ডিশন করিয়া শেষ পর্যন্ত ইসলাম ধর্মরে কবুল করিয়া আর তাই সাহাবীর মর্যাদা লাভ করতে পারছি। আমরা তো কোনো মানুষে দোষ করলে আমরা হয়তো মাফ করিয়া দিমু বা কইমু ঠিক আছে আমি তো তোমার কোনো ক্ষতি করতাম না, আমি মাফ করিয়া দিলাম, কিন্তু আখিরাতে যাতে আল্লাহ তোমারে বালা সাজা দেন, তোমার যাতে পুরা সাজা তুমি আখিরাতের মধ্যে পাও, আমরা এতটুকু করি। কিন্তু আল্লাহ রসুল এইরকম নাই
মাফ করিয়া দিছেন দুনিয়া তো আখেরাতের বেলায় আল্লাহ রসুলে মাফ করিয়া দিছেন। আল্লাহ রসুলের উপদেশ শুধু মৌখিক উপদেশ আসলো না, আল্লাহ রসুলের উপদেশ আন্তরিক আর প্র্যাকটিক্যাল আসলো, বাস্তবিক আসলো, নিজে করিয়া আল্লাহ রসুলে দেখাইয়া গেছই। আর হযরত আনাস রে নবীজিয়ে এই কথা কইতরা, ওয়া ইয়া বুনাইয়া ওয়া যালিকা মিন সুন্নতি, এর পরের কথা আমরা সবর লাগিয়া, সমস্ত মুসলমানের লাগিয়া আল্লাহ রসুলের সঙ্গে মহব্বত আছে বলিয়া আমরা যারা দাবি করি, আমরা লাগিয়া হইলে এই পরের উপদেশটা, ওমান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি, যে মানুষে এই দাবি করব যে আমার আল্লাহ রসুলের সঙ্গে মহব্বত আছে, মায়া আছে, তার লাগি উচিত হইল আল্লাহ রসুলের সুন্নত, আল্লাহ রসুলের আদর্শ অনুসরণ করা। আল্লাহ রসুলের আদর্শ আমরা যদি অনুসরণ করি, সত্যিকার ভাবে আমরা আল্লাহ রসুলের আশিক বা প্রেমিক হইতে পারবো। মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি, এখানে একটা কথা স্পষ্ট করতাম চাই, আর কোন সময় ভুল বুঝাবুঝি আমরা ওই যায়, আমরা অনেক শরীয়তের হুকুম আছে, এইগুলার মর্যাদা আমরা বুঝি না, স্তর বুঝি না। অনেক সময় হয়তো দুইটা আমি সংক্ষেপে হই, আর আসরের আগেও 4 রাকাত সুন্নত নামাজ পড়া আছে, আপনারা সবে জানোই, অনেক ফজিলত। আল্লাহ রসুলে এটার লাগি দোয়া দিছই যে এই 4 রাকাত আর না পারলে 2 রাকাত সুন্নত যদি কোনো মানুষে পড়ে, তাহলে এই মানুষের উপরে আল্লাহ রসুলের রহমতের দোয়া দিয়েছে। আর জোহরের আগেও 4 রাকাত সুন্নত আছে, 2টা সমান নেই, 2টা কখনো সমান নাই। এখন আমি আসরের আগে বা আরো কোনো মৌলানা সাহেব আসরের আগে সুন্নত পড়িলাম না, আপনি গিয়া যদি হই না জোহরের আগে সুন্নত পড়া লাগে না, মৌলানা সাহেব তো আসরের আগে সুন্নত পড়িছিল না, এইটা হইল জানার অভাব। এই কারণে সুন্নত আমরা কোনটা কোন স্তরের এটাও জানতে লাগবো, শুদ্ধ ইলিম হইতে লাগবো। শুদ্ধ ইলিম হওয়ার বাদে আমরা শুদ্ধ ইলিম হিসাবে আল্লাহ রসুলে কোন সুন্নত সবসময় করছেন, কোন সুন্নর তোর গুরুত্ব বেশি দিছই, এটা আমরা জানিয়া যে সুন্নতরে আল্লাহ রসুলে কোনো সময় করছেন, আমরা ওইটা কোনো সময় করলে কোনো বাধা নাই। আসরের আগর সুন্নত না করলেও কোনো গুনাহ নাই, পড়লে অনেক সওয়াব আছে। জোহরের আগর সুন্নত কিন্তু ছাড়লে আমরা গুনাহ হইব, এটা আমরা ঠিক রাখতাম। অনেক সময় অনেকে মনে করেন আগে আমরা দারুল উলুম বাসখালী মাদ্রাসার নাজিমে তালিমাত মুফতি সাহেব দামাত বারাকাত তুমি কইছই না আপনারা সামনে যে দাড়ি রাখারে অনেকে সুন্নত মনে করেন। একজন মৌলানা সাহেবে আসরের আগে সুন্নত পড়িলা না, তে আমি দাঁড়িয়ে রাখি আর না কোনো পার্থক্য নাই, 2টা সমান কথা। তাই না সুন্নত ছাড়িলে আমিও তো সুন্নত ছাড়ি, আর আমি এত বড় দোষী কিলা হইলাম। এই যে জানার অভাব, আমরা শরীয়তের আদেশগুলার স্তর আমরা জানতে লাগবো। ভাই দাঁড়িয়ে রাখা সাধারণ কোন সুন্নত নয়, এটা তো ওয়াজিব। আর ওয়াজিব হওয়ার ফর্মুলা আপনার কাছে আমি হইয়া দিলেই আর আপনারা নিজে ফয়সালা করবা এটা ওয়াজিব না সুন্নত। সুন্নত খারে হয়, ওয়াজিবর সংজ্ঞা কিতা এইটা জানিলেই আপনারা বুঝে নিতে পারবা যে কাজটা আল্লাহ রসুলের সারা জীবন করছেন, একবারও ছাড়িছেন না, ওটার নাম হইল ওয়াজিব। এখন আপনারা আমার এখন চাইন আল্লাহ রসুলে কয়বার দাড়ি হামাইছিল, আল্লাহ রসুলে কয়বার দাড়ি ছাটাইছিল, আল্লাহ রসুলে কয়বার দাড়ি কাটিছিল, তাহলে এটা সুন্নত কিভাবে হইল? এটা তো ওয়াজিব। আর 2 নম্বর, যে খাজর আল্লাহ রসুলে নির্দেশ দিছেন, হুকুম দিছেন, সহি শুদ্ধ হাদিস শরীফের মধ্যে দাড়ি লম্বা করার নির্দেশ আছে। উলামায়ে কেরাম হলোর ভালো জানা আছে আল আমরু লিল উজুব, আমর অর্থাৎ আদেশ সূচক যে বাক্য যেটা, অর্ডার যেটা, এটার দ্বারা ওয়াজিব প্রমাণিত হয়। গতিকে দাড়ি রাখা এটা ওয়াজিব, দাড়ি কাটা বহুত বড় গুনাহ, কবিরা গুনাহ, এটার থেকে আমরা বাঁচিতাম। আল্লাহ রসুলের সুন্নত গুলা আমরা পালন করতাম। যদি সত্যিকার ভাবে আল্লাহ রসুলের সঙ্গে মহব্বত থাকে, মায়া থাকে, আমরা প্রেমিক হইয়া থাকি, আল্লাহ রসুলের আদর্শ অনুসরণ করতাম। আর আগে আপনারা জানিলেইছেন আল্লাহ রসুলের হইতে আমার মহান আদর্শ হইল সমস্ত মানুষের সঙ্গে আমি মানে উপকার করার এই মানসিকতা লইয়া আমি যাতে সব মানুষের সঙ্গে আমি সাক্ষাৎ করি, সব মানুষের আমি উপকার করতে পারি, কোনো মানুষের মন্দ বা কোনো মানুষের ক্ষতি করার যাতে চিন্তাও আমার মনের মধ্যে আয় না। আমি 24টা ঘন্টা এইভাবে হাঁটাইছি, কোনোদিন কোনো মানুষের ক্ষতি করার চিন্তাও আমার মনের মধ্যে আইছে না। সুবহানাল্লাহ। আল্লাহ রসুলের কথা কোনোদিন কোনো মানুষের ক্ষতি করার চিন্তাও আমার মনের মধ্যে আইছে না। আর আল্লাহ রসুলের জীবন আমরা সামনে, আপনারা ওয়াহশির ঘটনা শুনছেন, ফতে মক্কা বিজয়ের সময় হাজার হাজার শত্রু যারা মক্কা শরীফ থাকতে দিছিল না,
কত নির্মম অত্যাচার করছই, আর এই দেশ ছাড়িতে বাধ্য করছই, সাহাবায়ে কেরামগুলোর উপরে নির্মম অত্যাচার করছই, হাবশা যাইতে বাধ্য করছই, মদিনা শরীফ যাইতে বাধ্য করছই। এই সমস্ত মানুষরে আল্লাহর রাসূলে কিতা করছই? আল্লাহর রাসূলে সবরে মাফ করিয়া দিছই। তখন চাইলে একজন একজন করিয়া হত্যা করতে পারইন, প্রতিশোধ লইতে কোনো ধরনের কোনো বাধা ছিল না। কিন্তু আল্লাহ রাসূল কে কইছেন, আনতুমুত তুলাকা আনতুমুল ইয়াউমাত তুলাকা, আজকে তোমরা স্বাধীন, লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম, তোমরা কোনো দোষারোপ আমি করতাম না। আমার এই লগে এই রকমের ব্যবহার করতে কি এই রকমের আমি তোমরা কোনো ধরনের দোষারোপ পর্যন্ত করতাম না। ভাই হল এর ফরার কথা আল্লাহ রাসূল কিতা কইতরা, মান আহাব্বানি কানা মাইয়া ফিল জান্নাহ, যদি কোনো মানুষে আমার সঙ্গে প্রেম রাখে, ভালোবাসা রাখে, আমার যদি প্রকৃত আশিক আর প্রেমিক হয়, আমার সঙ্গে জান্নাতে বাস করার সুযোগ পাইব, আমার মজলিসে যাইতে পারবো, আমার সঙ্গে দেখা করতে পারবো, আমার দ্বারা বসতে পারবো, এই সুযোগ আল্লাহ তাআলা দান করবা। আমরা সবার এই কামনা আছে, আমরা জান্নাতে যাইতাম, আল্লাহ রাসূলের সঙ্গে উঠা বসা করতাম, আল্লাহ রাসূলের সঙ্গে সাক্ষাৎ করতাম, এই সব আশা আমরা সবার আছে। তাই আল্লাহ রাসূলের প্রত্যেকটা সুন্নতরে আমরা জিন্দা করার চেষ্টা করতাম। আর বিশেষভাবে আমরা হিংসা হিংসিটা ত্যাগ করতাম। নিজের ভাইয়ের সঙ্গে, চাচার সঙ্গে, আত্মীয় স্বজনের সঙ্গে, প্রতিবেশীর সঙ্গে, অন্য মুসলমানের সঙ্গে, গैर মুসলমানের সঙ্গে, ইহুদির সঙ্গে, খ্রিস্টানের সঙ্গে, হিন্দুর সঙ্গে, কোনো মানুষের সঙ্গে আমরা যাতে কোনো হিংসা থাকে না। আমরা মন পরিষ্কার করিয়া সবের সঙ্গে সৎ ব্যবহার আর সবর উপকার করার আমরা চিন্তা করতাম। আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য ওখানে শেষ করলাম। আল্লাহ পাকে আমরা সবরে সঠিকভাবে আমল করার তৌফিক দিক। আল্লাহুম্মা আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এখন আপনাদের সামনে কুতবুল আলম শেখুল হাদিস হজরত মৌলানা আহমদ সাহেব নওয়ার আল্লাহ মারকাদাহুল সাহেবজাদা উত্তর পূর্ব ভারতের আমির শরিয়ত দামত বারাকাতুহুমুল আলিয়া আর আমদার মাদ্রাসার শেখুল জামিয়া ও মুহতামিম এবং শেখুল হাদিস সাহেব দামত বারাকাতুহুম তাইন আপনাদের সামনে তাই সদারতি বয়ান পেশ করবা। এরপরে দেওবন্দ তাকিয়া দারুল দেওবন্দর শেখুল হাদিস আল্লামা কমরুদ্দিন সাহেব দামত বারাকাতুহুম তশরিফ লইয়া আইসেন। তাই আরামও আসেন, তাই খুব কম সময়ের মধ্যে স্টেজে তশরিফ আনবা। তার মূল্যবান বয়ান হইব, খতমে বুখারীর পর্ব আরম্ভ হইব, এরপরে আখেরি দোয়া হইব। আপনারা আখেরি দোয়াত শরীক হইয়া দোয়া লইয়া সুন্দর হিসাবে বাড়ি গড়িয়ে হেফাজতে বিদায় লইবা। الحمد لله كفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ومن يتق الله يجعل له مخرجا ويرزقه من حيث لا يحتسب ومن يتوكل على الله فهو حسبه صدق الله العظيم. معزز اساتذہ کرام, علماء کرام, عزیز طلبہ, مربیان نظام دیندر ভাই বন্ধু হল, আল্লাহ লাখ লাখ শুক্রিয়া। আমরা আল্লাহর দিনই দরসগাহ তানিয়া হাজির করছেন, দিনের মহফিল লাখ শুক্র আলহামদুলিল্লাহ। তাই ভাই হল লম্বা বাক্কা কথা হওয়ার আসিল, এখন সময় 3:30টার মধ্যে শেষ হয়ে যাওয়ার কথা আসিল আমার, মাত্র 5 মিনিট রয়েছে। এর মধ্যে বয়তো আছে, ভারতের বয়তো আছে, নিজের বইয়ে বয়তো আছে, 2-4টা কথা কইব যে আপনার মেহরবানি দোকান ফরিয়া যাইত্রা খাস বহুত মেহরবানি খোড্ডা টাকা পয়সার অভাব না, আল্লাহ শুকুর, টাকা পয়সার অভাব না, সবটাও দিতরা।
কিন্তু আসল জিনিস একটা কোয়া লাগে খালি আলে টাকা পয়সা দিলে হইতো নাই তালাবা আমরা দিতরা না মখালবত বহুত চলে আল্লাহ কোনো পরি ইতাল্লাহ মখালবতর ঢের চলে যাও বাসখান্দির মোকাবল তো যারাও করেন তারা তো আঞ্জাম পালা হইয়া গেছে না হইতো না ইনশাআল্লাহ। যাই হোক আমার লগে কারো দুশ্মনী দেখে থাকতেও পারে কিন্তু বাসখান দিলে দুশ্মনী করিয়া মাথা ফাটাইও না। যাই হোক এখন লোকেল আমরা বাসখান্দির মানুষ যারা আছি টানটানে বড় এক আসরাত মদনমতুল্লাহ একটা বাসখান্দির মানুষ আমি কিলা ফাইলাম ওখান কইয়ার এর বাদে বয়স করছে আজ লম্বা কইতাম না কিছু অন্য সময় কোনোদিন পারলে কোনো জায়গায় জায়গায় যাওয়া পারিল আইয়া বহুত লম্বা খাওয়া 2-2.5 ঘন্টা খাইলে জাগে বহুত জিনিস কথা খোয়া আছে মাদ্রা কিতাব লাগি আল্লাহ কিতাব লাগি আমার মাদ্রা পার যে যার মকসুদ হয়েছে যে হিসাবে যা 2-4 জায়গা নুজাই বা কইয়া আইসি কিন্তু মকা মনে করলাম বাসখানে 2-4 ঘন্টা কইম কিন্তু আল্লাহর মর্জি না যখন আল্লাহ মর্জি মা তাশাউনা ইল্লা ইন ইয়াশা আল্লাহ রাব্বুল আলামিন তুমি যা চাও তা হয় না আমি যা হয় তা হয় গতিকে আল্লাহর মর্জি না এই লাইনে পাতিতাম সংক্ষিপ্ত হয় আর গতদিন বাসখান্দির মাদ্রাসার এক এলাকার এক মানুষ এবার অরিজিনাল বাসখান্দির নাই এইলো এক ঘটনা হয়তো ব্যাপার এমন কাম করছে যে বাসখান্দির কোনো ঢুকছে কোনো বাসখান্দির ভিতরেও ঢুকছে না স্যার মানুষটা ট্যাট মাস্টার আমি তার বদনাম করিয়ান না বাসখান্দির মানুষের কিলা পাইছি মদনমতুল্লাহ কিলা পাইছেন কিলা ওখানে সুবোধ দিয়ে আমি চাই দিব বড় মেহনত করি যায় মানুষরা কেউ বাসন কইছেন ও ভুয়াটা এমন কান তার স্যালারি অ্যাকাউন্টও বাসখান্দির নামে বাসখান্দি মাদ্রাসা কইয়া জিও অ্যাকাউন্ট খুলছে খোলার বাদে দৌড়া পড়ার বাদে খবর পাইছি যে এলাকা অ্যাকাউন্ট থেকে বাসা অন্য 80,000 টাকা বিচার লইছে আর অ্যাকাউন্ট আমায় তার স্যালারি অ্যাকাউন্ট ও যা খবর পাওয়ার বাদ ধরে দেখা গেল এগুলো বাসখান্দির মানুষ হওয়ার বাদে আমার বাইনার মর্তজা আরো কিছু মানুষ কইছে মামা ইগু বাসখান্দির মনিফুরি হইতো নাই ইগু আরো কিছু বাসখান্দির মানুষ ইচ্ছা করবার আমরা আশা নাই হুব সাবিত হয়েছে ইচ্ছা করে কইছে না বাকায়দা নৌতিয়া মর্তজা কইছে ইগু বাসখান্দির মানুষ নাই বাসখান্দির মানুষ মদন ইলা কইছেন না ও আমি পাইছি কিলা আমার কইয়া আমি বয় করে জো করে দিলাম বাসখান্দির মানুষের যে অবদান রইয়া গেছে আজ পর্যন্ত আজ কেমন পর্যন্ত ইনশাল্লাহ রইব আশা করিয়া যাই কিতালে ও জমা যা ফুয়াটা দৌড়া হইলো দৌড়া হওয়ার বাদে খান খাওয়ান আমি আনলাম মাদ্রাসা নিয়ে হারানি হইলো তাহলে দেখাল তুমি কিতাব হইলা তার ডিলেট করে লেগে বোধটা গেছে কিচ্ছু করা যায় না ওর বাদে এলাকাবাসীরে ডাকাইলাম ডাকানির বাদে সব আইলা কিন্তু আমি সাবার আমি ট্যাংরা মানুষ এরা মুখে দিয়েও চাইছি বডি ল্যাঙ্গুয়েজ একটা থাকে মানুষের মুখে আর কথায় মিল থাকলে না এখন সবাই কোথায় আমাদের মিল থাকলে একটা বারে আলগা বাড়ে আমি সবসময় মণিপুরি মানুষেরও চাইছি আর যারা আমার লোকে আমরা বাঙালি যারা আমরা বাসাবাসী টান দেওয়া আইয়া বইছেন কে করো আমার আল্লাহ কোনো কারো ঢুকাইয়া কইয়েন না খুশকো পাল্লাই কইয়েন না আমি এখনো কইছি আগে কইয়া ওয়াইয়ার ওই জায়গাত একজন মানুষেও তারা জাতি টানিছে না এলাকার টানিছে না একজন না চোখ দি না মুখ দি না ব্যবহার দি অন্তত না দিল দি কোনো ফরক পাইছে না এগুলো সবে ঢুকাছে যখন কেস দেওয়া বাদে তারা যখন আলহামদুলিল্লাহ ওদিকে আমি সুক্রিয়া আদায় করে লোকাল মানুষ কিন্তু একটা জিনিস হয়ে যায় কিছু মানুষ কুড়ালে কইসলো লাকড়িয়া করে তুই আমারে ফারস কি কুড়ালে কইলে তোমার কোনো আমাই দেয় আমার ভাই ওটা কিছু বেজাল আছে ওটা কিছু বাসানে বেজাল ভাইয়া মানুষ নষ্ট হইন যে মাথা ফাটাইছেন 2-4 জনে ফাটাইয়াও আঞ্জাম পাইছেন না আমি ওখান দুসাল সব অনুরোধ করি আর মাথা ফাটাইও না ভাইদা হইছে না আমার লাগে আমারে ভাল লাগে না সবে কই দাও আমি যাইমুকে ছাড়ি আমার কোনো আমার বাবাই যে সম্পত্তি নাই গান যারে যে আল্লাহ এক ছোট 2 সাহাবী মাআজার মুআউজ রাদিয়াল্লাহু আনহু দুজন দিয়া বড় জাহিল বড় আবু জাহেল ইসলাম আর মুসলমানের সবচেয়ে বড় দুশমন ইমাম ইসলাম আর নবীর সবচেয়ে বড় দুশমন এই ছোট 2 সাহাবী তারে শেষ করিবার একজন গতিকে এই নকুল আমার বাহাদুরি নাই যতদিন না আমার খেদমত আল্লাহর মর্জি লাগমনে নাই ভাল লাগে না হোক আমি যাইব কি আমার কোনো অসুবিধা নেই আমি কোন বাবাই কি সম্পদ দরবার লাগি পাইছি না আমার ইচ্ছাও নাই কোনো চাইয়া কোনো পথ চাইয়াও লইছি না যেখান পাইছি ও বাসখানে যাওয়ার জয় দেওয়া হয়েছে এই মতমি দেওয়া হয়েছে এর আগে তো বাবার ইন্তেকালের বাদে কোনো তানে যাইবেলা থইয়া গেছেন বাবার ইন্তেকালের বাদে আমার যেন মতমি বানাইলা বানাই রাত খাবে দেখি আর অত বড় একটা পিতলের একটা আমার আমার ঘুমানো নাই বাদর দিয়ে আমার মত আমার জেনও নাই রাত খাবে দেখি কিন্তু অত বড় একটা পিতলর একটা তাজমহল আমার দেওয়া হয়েছে গতিকে ও তো আল্লাহ সালাইয়া যান আমার 5 পয়সারও টেনশন নাই গতিকে আজ
যে তাও দাদি যখন রাজি থাকে তার তো মানুষ হইয়া থাকে আমার কোনো আমি সবর সামনে ওকে ইস্তেফা দিয়ে দেয় মুখিয়া আমার কোনো দিও নাই কোনো মলাল হইতো না আল্লাহ যে যেন খেদমত লইবা চাইব কেন আল্লাহ আমি কেন দূর আমি বিজালা দেখতাম পারি না শয়তানি দেখতাম পারি মাতি দেয় আমার এক দোষ আমার পেটে হজম হয় না আমি মাতি বিজালা দেখতাম পারি না ও মাতি দেয় গতিকে এখানে আমার দোষ মনে করিয়া আর গুণও মনে করিয়া গুণ এখানে না মাতিলেও পারি না জানে না সবসময় যাই হোক হইলাম এখন যদি আপনার হইতে আসি না হইলে নাই যাই হোক ভাই এখন কইলাম আর বহুত কথা আছিল আমার লগে যারা ও সাথ দিতরা গরিব হলে সাথ দিতরা পয়সা হলো আমার কাছে কেউ নাই যারা পয়সা যত কোটি কোটি ও 10টা 20টা মোবাইল লগে আছে ও দেখিলে খালি কইবা ভাই তার পয়সা দিয়া আমি আমার কাছে মোবাইলের জিও আছে ও ব্যাংকের স্টেটমেন্ট আমার কাছে আছে দেখো 10 টাকা দিছেন 10 টাকা 2000 টাকা ওলা বেজান 50 পয়সা 1 টাকা 60 টাকা 3 টাকা হয় সবটা আমার রেকর্ড আছে কারণ ইনশাআল্লাহ পয়সা চুরি করে করিয়ে না আল্লাহ মাফ করুক ই যে লাখ কোটি হাজার কোটি দিলে আমার 5 পয়সা আমার পয়সা করে দেয় মুখে ই দানটাও নাই হয়তো জিন্দগি 22 বছর থাকি আপনি যে আমার একটা ভাষাতে মানুষে আমার 50 বছর দেখার যদি কোনো মানুষ মাত্র ভুল হইলে আমি তো আমার ভুল দেখিয়েন না আমি আরেকজন আমার আয়না এক মুসলমানও আয়না আরেকজন মুসলমান তাই দিকে বললে কইবা আমি জানি চুরি সারি আল্লাহ মাফুর আল্লাহ করাইছে না করাও কোন আমার বাবা ভাষান্তি বাঙ্গিয়া গোর বাড়ি ছাড়িয়া ইয়া অন ইয়া বানাইছেন আমি আমার আইনও বিল্ডিং আমার বাড়িতে বানাইয়েন না যেন 2 টাকা দিয়া অন 2 টাকা বানছে আমি আমার বাড়িতে কিছু বানাইছি না ওদিকে গান হইলাম যাই হোক এখন আপনার যে জিম্মাদারি এখন সেগুলো দেওয়া হয়েছে কারণ কিনা আদায় হইতো আল্লাহ আদায় করাইব যারা জেলা ব্যবস্থা সময় দেখা কিছু দেখাইলে দেখবো ইনশাল্লাহ নাই দেখা দেখবো এখানে আমাদের আস্থা রাখে দিছেন ইনশাল্লাহ কইছেন আর যাই হোক আল্লাহ পুরা করবো জেলা পুরা করে করবো বাসমান চলিয়া বাকি তাও জেলা চলবো ইনশাল্লাহ এখন কোনো প্রকাশ করিয়ান না সময় মধ্যে যে প্রকাশ হবো ইনশাল্লাহ যাই হোক এখন আর একটা জিনিস আমরা এলাকার মধ্যে ওন দারো আলিপুর আছে আরো জায়গায় জায়গায় মিশনারি একটা হামলা করে বহুত মুসলমানের হরুতারে বহুত এমন ফটামনি এলাকার মানুষও আইসি ন ওই এলাকার মানুষ খবর পাইছে বা কায়দা খ্রিস্টান গেছে খ্রিস্টানে বাতিরে খ্রিস্টানে হরুতার জিম্মাদারি নের যে আমি ফি পড়াই ভাই পড়া পড়ি ইলিম তো হইতো শিক্ষা হইতো ইকরা মুসলমান পয়লা আয়াত কোরআন ইকরা ই বকরি ইকরা দিনই পড়া আপনি দুনিয়ায় আজ হরুতারে সমঝা বহুত হরুতা খ্রিস্টানে নিয়ে আসছে তারা ফি দিত করিয়া শিক্ষার নামে বরবাদ হইয়া দাঁড় আমরা পয়েন্টের খ্রিস্টান কাছে গোসাইয়া দিয়ে আসছেন বহুত মানুষে আল্লাহ আসছে আমি ইনশাল্লাহ রাইমু 2-4 আমার নিয়োগ করিয়া আমি শুনছি না গত হয়তো ইঞ্জিনিয়ার সাহেব মারা গেছেন তার জিয়ারত দেওয়ার গিয়া ঘুরিয়া আইয়া যখন এক বাড়িতে আমায় দেখিয়া কইছে ই কান কিলা হইলে কেন আমরার বাচ্চা মুসলমানের বাচ্চা খ্রিস্টান নিয়ে পড়াইতো আমরা কি মরি গেছি নি কোনো আর খ্রিস্টান হাতে তুলি দেওয়া আজ দিবাই খাইল বাথরে তোমার হইতো না এইগুলি খ্রিস্টান হাফিজে পুরা হাফিজে বাইবেল বানাইয়া আমরা হরুতারে পয়সা নাই থাকতে পারে বাসখান দিয়ে আছি আমরা আছি পয়সা জেলা আমার দিনই শিক্ষা দিব দুনিয়াও শিক্ষা আমরা দিও নাই আমরা বেশা মানুষের দিতে দিবা আপনার জেলা হরুতারে পড়ার উপরে শিক্ষার উপরে অর্পণ করে দেয় জালি বলার গেছে খ্রিস্টান কাবির বানাইবার মেহুদি বানাইবার চেষ্টা করতা আল্লাহ আপনার হরুতা ঘুরে লগা খুব অতি সত্তর আমি এই এলাকার যাইমু গিয়া আমি কথা কই আইছি ইনশাল্লাহ 2-4 ভিতরে যাইমু গিয়া মাতিমু আমি কান ওদিকে আপনার ক্ষেত্র আর এই এলাকাত নাই যে শিক্ষার নামে বহুত পয়সা হইলেও হয় না শিক্ষার নামে আপনার হরুতারে খ্রিস্টান হাত একদিন হাত তুলিয়া দিবা না এখানে জ্ঞান করে মনে করো কোয়া ইমান শিক্ষা হইতো শিক্ষা বড় নাই দিনই শিক্ষা ফরজ দুনিয়া শিক্ষা ফরজ নাই 60-70 বছর খাইবার লাগে দিছি শিক্ষা দুনিয়া দিনই শিক্ষা হলে আখেরা তোর লাগে সারা দুনিয়া জিন্দগি লেগিয়া ওদিকে বাজ যাও এখন সব নামা বই যাও কোয়া এখন এমারতর বয়তেই আপনার أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله وابتغوا إليه الوسيلة وجاهدوا في سبيله لعلكم تفلحون إن الذين يبايعونك إنما يبايعون الله يد الله فوق أيديهم فمن نكث فإنما ينكث على نفسه ومن أوفى بما عهد عليه الله فسيؤتيه أجرا عظيما نماذج سورة التلاوة والبيت جاء بسم الله الرحمن الرحيم
أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله আমি সাক্ষী দিতেছি আল্লাহ তাআলা এক, আল্লাহ তাআলা ব্যতীত আর কেহ ইবাদত বন্দেগীর লায়েক নাই। আর আমি সাক্ষী দিতেছি জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার বান্দা এবং আল্লাহ তাআলার রাসূল এবং আল্লাহ তাআলার আখেরি নবী ও রাসূল। তিনি যে শরীয়তে ইসলাম আল্লাহ তাআলার নিকট হইতে নিয়া আসিয়াছেন তাহা বড় হক এবং সত্য। আমি ঈমান আনিলাম আল্লাহ তাআলার উপরে, আল্লাহ তাআলার ফেরেশতাগণের উপরে, আল্লাহ তাআলার কিতাব সমূহের উপরে, আল্লাহ তাআলার রাসূলগণের উপরে, কিয়ামতের দিনের উপরে, তকদিরের উপরে, তকদিরের ভালো মন্দ সব কিছু আল্লাহ তাআলার তরফ হইতে হয়। আর ঈমান আনিলাম মরিয়া যাওয়ার পর জীবিত হওয়ার উপরে আমি দাখিল হইলাম ইসলাম ধর্মে সচ্চা দিলে, আর বেজার হইলাম কুফর আর শিরকের ধর্ম সকল হইতে। আমি বয়ত হইলাম আকায়ে নামদার জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুবারক হাতে তাহার খলিফাগণের ওসিলায় আমি ওয়াদা করিতেছি শিরক করিব না, জিনা করিব না, সুদ খাইব না, সুদ কাহাকেও দিব না, নমাজ রোজা ছাড়িব না, জুয়া তীর তাস খেলিব না, পিকনিকে যাইব না, নিশা জাতীয় কোনো জিনিস পান করিব না, শরীয়ত বিরোধী কাজ হইতে বিরত থাকিব ইনশাআল্লাহ। আমি তো ওয়াদা করিতেছি কাহার গীবত করিব না, কাহার উপরে তহমত লাগাইব না। আমি তওবা করিতেছি সগীরা কবিরা ছোট বড় সব গুনাহ হইতে। হে আল্লাহ, আমি বড় গুনাহগার, তুমি গফুর, তুমি রহমান, তুমি রহিম, তুমি বড় তওবা কবুল করনে वाला। আমার তওবা কবুল করো, আমার গুনাহ মাফ করো। আমি বয়ত হইলাম এই অঞ্চলের আমিরে শরীয়ত ইয়াহইয়ার হাতে।
এখন যে বাজু হইব মাদ্রাসান্তর তালাবা হইও না হরুতে হরু বা মেট্রিকর তলাবা ছাত্র হইলে বাকি খর মর্জি হইলে কইবা কোনো জবরদস্ত যার দিলা মর্জি হইব কইবা কোনো আপত্তি না হইলেও আচ্ছা না হইলেও আচ্ছা বাজু কইবা আমি বয়ত হইলাম কুতবুল আলম শেখুল হাদিস হযরত মাওলানা শেখ আহমদ আলী রহমতুল্লাহ আলাইহির খলিফা ইয়াহইয়ার হাতে চারি তরিকায় চিশতিয়া সাবিরিয়া চিশতিয়া নিজামিয়া কাদিরিয়া সুহারওয়ারদিয়া আর নকশবন্দিয়া হে আল্লাহ এই বুজুর্গানে দিনের তাওয়াজ্জু আমার উপরে নাজিল করো আমি দোয়া আমার আল্লাহ দেওয়ান আপনি হুজুরে করবা আল্লাহ তো কোন মধ্যে টাইম করবা ইয়া আর এখন বুখারী এখন দুই একটা কথা রয়েছে এখন সজরা তো সবার এখন দেওয়া সম্ভব না আপনার বহুতর সজরা আছে তার যে আল্লাহ কোনো সময় নিবা না দেওয়া হইব এখন সজরা যারা বয়স হয়েছে সজরা পাইবা সজরা এখন দিতাম না এখন বাদে ইনশাল্লাহ এখন নিবা না যারা এলাকার মধ্যে আছে আর সজরা নিবা গিয়া সজরার মধ্যে 6টা তসবিহ লেখা আছে সুবহানাল্লাহ 100 বার আলহামদুলিল্লাহ 100 বার লা ইলাহা ইল্লাল্লাহ 100 বার আল্লাহু আকবার 100 বার আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি 100 বার আল্লাহ বুঝলে লিয়া আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি 100 বার اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله وصحبه وبارك وسلم كما تحب وترضى ما تحب وترضى 100 বার ও 6টা তাসবিহ 600 বার বাদ ফজর পড়িবা না পারলে সারা দিনে পড়ন জানি আবার বাদ মাগরিব পড়িবা না পারলে সারা রাইতে দিনে রাইতে 2 বার না পারলে 6 তাসবিহ একবার আদায় করন জানি সজরার তলে আর বালিগা ওয়ার বাদে নমাজ ছাড়িয়া থাকলে নমাজের কজা করা লাগবে উমর কজা নমাজ এই নমাজের নিয়ত করবা যে আমি জিন্দগির ফয়দা ফজরের নমাজ কজা করি আর আল্লাহু আকবার ফজর জোহর আসর মাগরিব এশা উইতির কজা হইলে আজকুর নমাজ শেষ খাইল আবার নমাজ পড়িতে ফয়লা নিয়ত করবা কারণ নদী এক বাড়ি ভাঙ্গিয়া নিলে কি বাদর বাড়ি ফয়লা হয়ে যায় আজকুর নমাজ শেষ কালকুর নমাজ আবার ফয়লা নিয়ত করে নমাজ আদায় করবা ইশরাক চাষ তাহাজ্জুদ নফল নমাজ আদায় করবা সজরার তলে নাম লেখার জায়গা পাইবা যার যারে নাম লিখে লইবা বুজুর্গ নামাজ পড়িয়া দোয়া করবা আমরা কালামা লইয়া কোয়া এখন জরুরি 2-1টা জিনিস আমরা বড় ভুল বসে কিছু গাফলতিওর আমরা এই এলাকার মধ্যে বাসকান্দি তো বাসকান্দি থানার ভিতরে এই মাদ্রাসাটা নাই আমরা বহুত মানুষের দুকা খাইয়া মানুষের কিছু আপনার কিছু পয়সা অন্যবার ডালতে বানাত কইয়া ও বা শিলঘাট বাসকান্দির অন্তর্ভুক্ত না বাসকান্দি শিলঘাট না আমেরিকান আমি করার দুশ্মনী করার যাইয়ান না আমার যারা পয়সা আছে তারা হেফাজত করিয়ান আপনি বানাতো দিতা দুনিয়ার যে কোনো জায়গার দেখো সারা দন দিলে আমার কোনো আপত্তি নাই কিন্তু আপনি করেন যে তারা করে কিতা আমি শুনছি মানুষের খবর কইছেন খুদ আমার বদরপুরের ছবির মাতাব তান বাড়ি দিয়ে তারা চান্দা করতা ওকে চান্দা কিলা করতো পয়লা বাসকান্দি কইন বাদে বাগান বানাত কইন পয়সা লোয়ার বাদ দিছি না বাদেও তো দরবার হয় ইলা কয়েক ঘটনা ঘটি আছে আপনি এতে চান্দা করো তো আমার কোনো আপত্তি নেই সারা দন দিলা কোয়া এক পয়সাও বাসকান্দি আমি না চাইয়েন না যা ইচ্ছা আপনার দিয়ে আপনার দিলর মালিক আমি না আপনার সম্পত্তির মালিক আপনি দাঁড়িয়ে দিয়ে কোয়া কিন্তু বাসকান্দি কইয়া যে দিয়া বাদে বাসকান্দি দিলে আপনার তো আদায় হইতো না ওদিকে এরা আমরা বাসকান্দি কোনো সম্পর্ক নাই ইমান ইসলামপুর সম্পর্ক তার লোকে আছে বাসকান্দির কোনো শাখা নাই বাসকান্দির কোনো শাখা নাই কোনো বানাত নাই বাসকান্দির কোনো শাখা নাই এমনি বাসকান্দির আওলাদে দুনিয়া দালম দেওবন্দর ইমান ইসলামের শাখা সারা দুনিয়ার মুসলমান আছি আমরা বাসকান্দি কিন্তু বাসকান্দি হইয়া বাসকান্দির অন্তর্ভুক্ত নাই তারা বানাত আলগা আছে তারা পুরো আর একটা ওলা বাসকান্দি হয়ে তারা এই বাসকান্দির সম্পর্ক নাই আপনাকে দিলে দিবা বার জিকাইলে বাইলা আমরা বাসকান্দি বাকায়দা সবার আগত জায়গায় আসুন আপনাকে জায়গা পরিচয় করা দেই যেন যাই আর এরা দিবা গুয়াহাটিতে ওলা চান্দা হয়ে যাবে দোকা দিয়া নেন বাদে তারা গ্রুপ বান দিয়া বক যা দোকা হইয়া আছে আপনাকে খেয়াল রাখবাই কান 1 নম্বর 2 নম্বর হইল বাসকান গতবার
বাসকান্দি মাদ্রাসার মসজিদ সম্পর্কে বড় আফসোস লাগে। দুনিয়ার বড় আশা করি বাবা একটা যে কিন্তু খেলার ঘর বনছে যাই ওখানটা সহলতা সুন্দর হয়ে আর মসজিদ খানটা দেখবো দেখতে বাবার আশা খানটা পুরো বাবার নাই হলতা যে সুন্দরতা আছে বাসকান্দি বহু সুন্দর চাই আর আমি হলতা ইলিমও সুন্দর হইতো দিনের হলতা সুন্দর হয়ে চাই আর সামনে যে সামনে আছে হলতা বাস মাদ্রাসার লাই গতদিন আমি কইলাম গত ফিরা চান্দা করছি না আল্লাহ যে রফি প্রায় সাফাইয়া লইয়া আইছি ছবির হল গেছে মসজিদের রশিদ আলগা দিমু আপনার তো দিবা বাকি যদি ব্যক্তিগত নিতে চান মতো মাদ্রাসা ইন্টারভিউ করিয়া নিতে পারবা আর জ্বালা দেন জানি এখন একটা কাম হলো কাম ও হেরে দি জয়ব জলদি 2-4টা দেখুন ধরেন বা মধ্যে থেকে কয়জন মানুষ বাসখানি মসজিদর লাগিয়া আপনার ইন্ডিয়া যা যে জানেন আসেন তোরা চান্দা দেখো আমার মসজিদর লাগিয়া এই মসজিদর লাগে খাস করে মধ্যে স্টেজ দিবা খারাপ হারাম পয়সা দিবা না বেজাল পয়সা দিবা না জলদি উঠাকো কয়টা পয়সা জলদি দেখো জলদি রুমাল জলদি খাটাও 50-50 জলদি খাটাও বেশ করে যার হাতে যেখান রুমাল দেখো রুমাল দোয়ার গোসা করান দেখো মসজিদর লাগি মাদ্রাসার লাগি না বাসখানি মাদ্রাসা মসজিদর লাগিয়া জলদি দেখো বেশ করে বাসা করে দেখো বেশ করে কয়জন ঢুকা কতবার লই যাও বাস করে বড় করে দিবা জলদি আর কয় মাথা জলদি খাটাও কয়জন আর ছাত্রজন জান বেলা খাটাও কয়েক মতো শরীর মসজিদের সামনে 500 এগুলো দিয়া জলদি দেখো জলদি দাও দিও করো আল্লাহ দিও কো আলে বুঝতে পাইছেন নি আইছে খবর লো দিও জলদি 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 হলো কানে হলো রুমাল কান দোবাড় রুমাল নি করো রুমাল দাও রুমাল 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 দাও হ্যাঁ রুমাল দাও না নো ও বড় করো রুমাল নাই নি জলদি জলদি বড় করো রুমাল দাও জলদি দাও চিত্র বন্ধাই রুমাল দিয়া রশি রশি আমার দিব রশি দিয়া জলদি দাও আও না তো মসজিদ অর্ডার দেবো তো মসজিদ দাও মাতি না মাতি দাও আমার রাজি লাগবে না জলদি দাও এরা এরা দোয়াইবা দেওয়ার হুজুরাই যাই দোয়াইবা আরে কত মানুষ চা পর্ব আহল আর লাল লাগি আপনার নাইছেন তার আলি যাওয়া বাকি রয়েছে এখন যাবেন এখন এখন নেবে এখন জলদি জলদি বড়া দো ওই হন ধরুন ধরে হন দাও কিনা জলদি যাও আল্লাহ এখন বেজার খুঁজে না এখন বাদ দিবে ও ভাই ঘরে কত বাদ দিবে এখন কি করতাম আরে আমার বাদ দিবে এখন দিন না জলদি আনো আজি বলতে খবর না দিও কো কোন হদিস পড়া বাদ দিবা জলদি আনো কেমন না এখন হলো বাদ দেওয়া আরে বলতে আর খবর দেওয়া কো ও তো হো দে মাল হ্যালো no, দো জোর রুমাল জমা দাও নিয়া সামনে রুমাল আছে না জমা দাও নিয়া ও না রুমাল আছে কেন রুমাল দাও মালাস
আলিম তো মনে হলো লাগে কত লেগে নেই হ্যাঁ বই যাক যারা দিয়ে বই যাক সুন্দর লাগে জাকাত বই যাক দিয়া বই যাক জাকাত তসিটা হোক জলদি আনো চার রুমাল জলদি আনো ক কত টাকা হয়েছে এখন তো গনিয়া সম্ভব হইতে না ইনশাল্লাহ আল্লাহ বাঁচায় রাখলে আগামী জীবত খবর পাইবা ইনশাল্লাহ আগামী বকালি খবর দিন বাচ্চা হচ্ছে সুবিধা হবে না পাইলে তোমাদের পাবার প্রতি দেওয়া নাইমো ইনশাল্লাহ রুমাল যদি লই আপা দিয়া দেবা দিয়া না চলে ভালো না তো কেন যাও না আল্লাহ এলো এটা বাটানো জলদি জলদি মোবাইল পাওয়া গেছে নি মোবাইল কার একটা আইছে মোবাইল পাওয়া গেছে একটা লিবা আপনার না আগে করে রাখছে জলদি আনো জলদি আনো জলদি আনো জলদি আনো অনেক মানুষের মোবাইল আরে যার মোবাইল আর ফগে সমালিয়া রাখবা আর ভুলবশত যদি কেউ ফাইলে পড়ি যায় আর ফাইনতে দয়া করিয়া মোবাইলটা আমরা রাত লাগাই দেবা স্টেজ আর শান্তির মাহল বানাইয়া রাখো কোয়া আল্লামা তসিফান ডাকান রাস্তা সড়ক কোয়া মাঝে মাঝে থেকে আপনারা বই যাক্কা জায়গা বই যাক্কা এখন আপনারা নিরক্ষা হকা সামান্য বহারি শরীফর কিছু শেষ অংশ পড়া হইব আপনারা হলকা সবে সর্বপ্রথমে পড়িবা মসুদ আহমদ করিমগঞ্জ بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين أما بعد فإن أصدق الحديث كتاب الله وأحسن الهدي هدي محمد صلى الله عليه وسلم وخير الأمور عوازمها وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار وبالسند المتصل منا إلى الشيخ الإمام الهمام الحافظ الحجة أمير المؤمنين في الحديث أبي عبد الله محمد بن إسماعيل بن إبراهيم بن المغيرة بن بردزبة الجعفي اليماني البخاري رحمه الله تعالى اللهم انفعنا بعلومه وعلومهم
أجمعين آمين يا رب العالمين. أنه قال: حدثنا قتيبة بن سعيد قال حدثنا الليث عن نافع عن القاسم بن محمد عن عائشة رضي الله تعالى عنها وعنهم أن رسول الله صلى الله عليه وسلم قال: إن أصحاب هذه الصور يعذبون يوم القيامة ويقال لهم: محيوا ما خلقتم. وبه قال حدثنا أبو النعمان قال حدثنا حماد بن زيد عن أيوب عن نافع عن ابن عمر رضي الله تعالى عنهما وعنهم قال: قال النبي صلى الله عليه وسلم: إن أصحاب هذه الصور يعذبون يوم القيامة ويقال لهم: محيوا ما خلقتم. وبه قال حدثنا محمد بن العلاء قال حدثنا ابن خزيل عن عمارة عن أبي زرعة سمع أبا هريرة رضي الله تعالى عنه وعنهم قال: سمعت النبي صلى الله عليه وسلم يقول: قال الله: ومن أظلم ممن ذهب يخلق كخلقي، فليخلقوا ذرة أو ليخلقوا حبة أو شعيرة. بسم الله الرحمن الرحيم. باب قراءة الفاجر والمنافق وأصواتهم وتلاوتهم لا تجاوز حناجرهم. وبه قال حدثنا هدبة بن خالد قال حدثنا همام قال حدثنا قتادة قال حدثنا ناس بن مالك عن أبي موسى رضي الله تعالى عنه وعنهم عن النبي صلى الله عليه وسلم قال: مثل المؤمن الذين يقرأ القرآن كالأترجة طعمها طيب وريحها طيب، والذي لا يقرأ القرآن كالتمرة طعمها طيب ولا ريح لها. ومثل الفاجر الذي يقرأ القرآن كمثل الريحانة ريحها طيب وطعمها مر. ومثل الفاجر الذي لا يقرأ القرآن كمثل الحنظلة طعمها مر ولا ريح لها. بسم الله الرحمن الرحيم. وبه قال حدثنا علي قال حدثنا هشام قال أخبرنا معمر عن الزهري وقال حدثني أحمد بن صالح قال حدثنا عمرو قال حدثنا يونس عن ابن شهاب قال أخبرني يحيى بن عروة بن الزبير أنه سمع عروة بن الزبير قالت عائشة رضي الله تعالى عنها وعنهم: سأل أناس النبي صلى الله عليه وسلم عن الكهان فقال: إنهم ليسوا بشيء. فقالوا: يا رسول الله، فإنهم يحدثون بشيء يكون حقا. فقال النبي صلى الله عليه وسلم: تلك الكلمة من الحق يقتلها الجني فيقرقرها في أذن وليه كقرقرة الدجاجة فيقلتون فيه أكثر من 100 كذبة. بسم الله الرحمن الرحيم. وبه قال حدثنا أبو النعمان قال حدثنا مهدي بن ميمون قال سمعت محمد بن سيرين يحدث عن معبد بن سيرين عن أبي سعيد الخدري رضي الله تعالى عنه وعنهم عن النبي صلى الله عليه وسلم قال: يخرج ناس من قبل المشرق ويقرؤون القرآن لا يجاوز تراقيهم، يملقون من الدين كما يملق السهم من الرمية، ثم لا يعودون فيه حتى يعود السهم إلى فوقه. قيل: ما سيماهم؟ قال: سيماهم التحريق أو قال التسديد. بسم الله الرحمن الرحيم. باب قول الله تعالى: ونزع الموازين القسط ليوم القيامة وأن أعمال بني آدم وقولهم يوزن. وقال مجاهد: القسطاس والعدل بالرومية، ويقال القسط مصدر المقسط وهو العادل، وأما القاسط فهو الجائر. وبه قال حدثنا أحمد بن أشكاب قال حدثنا محمد بن فزيل عن أمارة بن القعقاع عن أبي زرعة عن أبي هريرة رضي الله تعالى عنه وعنهم قال: قال النبي صلى الله عليه وسلم: كلمتان حبيبتان إلى الرحمن خفيفتان على اللسان ثقيلتان في الميزان، سبحان الله وبحمده سبحان الله العظيم. وبه قال حدثنا أحمد بن أشكاب قال حدثنا محمد بن فضيل عن عمارة بن القعقاع عن أبي زرعة
عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال النبي صلى الله عليه وسلم كلمتان حبيبتان إلى الرحمن خفيفتان على اللسان ثقيلتان في الميزان سبحان الله وبحمده سبحان الله العظيم. আলহামদুলিল্লাহ, আমরা মরহুম শফুল আজিজ সাহেব রহমতুল্লাহ আলাইহিও এই কিতাব পড়াইছেন। সামান্য কিছু বাকি আসলো, আমি নালায়েকর সামনে টাইম পড়িছেন। এই হিসাবে আমি আমার আসাতিজা কেরাম হযরত শেখুল হাদিস মৌলানা নসিরউদ্দিন খান সাহেব রহমতুল্লাহি আলাইহি আর হযরত মরহুম আব্দুল হক সাহেব আজমি রহমতুল্লাহি আলাইহি তান পক্ষ থাকিয়া আমি আমার এই সমস্ত তালাবা ভাই হলরে ইজাজত দিয়ার তাইন সহি শুদ্ধভাবে ইত্তেবায় সুন্নতর সহিত তাকিয়া আর মোতালা করিয়া হাদিস শরীফ পড়াইতে পারবা, মানুষের কাছে বয়ানও করতে পারবা। Alhamdulillah, alhamdulillah, عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال النبي صلى الله عليه وسلم كلمتان حبيبتان إلى الرحمن خفيفتان على اللسان ثقيلتان في الميزان سبحان الله وبحمده سبحان الله العظيم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي. حضور صلی اللہ علیہ وسلم کے صحابہ میں ایک صحابی ہیں جنہیں اصحاب صفہ میں سے شمار کیا جاتا ہے. مسجد نبوی میں ایک چبوترا ہے، وہ پہلا مدرسہ ہے. قال اللہ قال رسول کی صدائیں بلند کرنے والے وہاں آتے تھے اور حضور صلی اللہ علیہ وسلم سے قرآن و حدیث سیکھتے تھے. مدینے والے یا اور مالدار مہاجرین نے کھجوریں لٹکا دیں، ان کھجوروں پر ان کا گزارا تھا. اگر کھجوریں ہاتھ آ گئی تو ٹھیک ہے، ورنہ فقر و فاقے کی زندگی بسر کرتے تھے. آج کل کے ہمارے طلبہ کی طرح نہیں کہ ذرا سی کوئی بات ہوئی اشتراک پر آمادہ ہو گئے. وہاں یہ بات نہیں تھی. حضرت ابو ہریرہ رضی اللہ عنہ فرماتے ہیں کہ ہم کبھی کبھی حضرت عمر اور کبھی کبھی حضرت ابو بکر صدیق کے پاس جاتے تھے ان کے گھر تک چھوڑنے کے لیے، تو وہ یہ سمجھتے تھے کہ ہمارے اس اعزاز کے لیے یہ تشریف لائے ہیں، اور گھر تک چھوڑتے تھے اور وہ گھر میں چلے جاتے تھے. حالانکہ بات یہ تھی کہ آنتڑیاں قل اللہ پڑھتی تھیں حضرت ابو ہریرہ رضی اللہ عنہ کے لیے. وہ چاہتے تھے کہ پوچھ لیں
کہ بھائی کچھ کھاؤ گے کچھ پیو گے، لیکن وہ عالم الغیب تو تھے نہیں۔ راستے میں آئے، بھوک کی شدت کی وجہ سے لیٹ جاتے تھے اور بے ہوش پڑ جاتے تھے۔ لوگ یہ سمجھتے تھے کہ ابو ہریرہ رضی اللہ عنہ کو مرگی کی بیماری ہو گئی ہے، پیر سے انہیں جھنجھوڑتے تھے۔ حالانکہ فرماتے ہیں کہ میرے پیٹ میں کچھ نہیں تھا، اس کی وجہ سے میں راستے میں گر پڑتا تھا اور لوگ راستے میں مجھے جگاتے تھے۔ بڑی مشقت کے ساتھ، بڑی تنبیہی کے ساتھ اللہ کا نام لیتے تھے اور قرآن و حدیث پڑھتے تھے۔ ایک مرتبہ حضرت ابو ہریرہ رضی اللہ عنہ نے یہ کہا کہ یا رسول اللہ صلی اللہ علیہ وسلم، میں آپ کی حدیثیں سنتا ہوں، کبھی کوئی حدیث یاد رہتی ہے اور کبھی بھول جاتا ہوں۔ فرمایا اچھا تو اپنی چادر بچھا دو۔ انہوں نے اپنی چادر بچھائی، حضور صلی اللہ علیہ وسلم نے توجہ فرمائی، فرماتے ہیں کہ اس کے بعد کبھی بھی کوئی حدیث نہیں بھولا۔ صحابہ کرام اور صحابیات میں سب سے زیادہ حدیثیں یاد حضرت ابو ہریرہ کو تھی۔ وہ چادر والا واقعہ پیش آیا۔ میرے بزرگوں دوستوں، یہ علم حاصل ہوتا ہے جب اپنا کل حصہ دے دیتا ہے علم کو، تب یہ تھوڑا سا حصہ یہ علم دیتا ہے۔ حضرت ابو ہریرہ رضی اللہ عنہ نے جان و من تن و من اپنے آپ کو اس فقر و فاقے پر آمادہ کر لیا تھا اور نالے جمی کے محتاج ہو کر قال اللہ قال رسول کی صدائیں بلند کرتے تھے۔ اللہ تبارک و تعالیٰ نے یہ کیا کہ بسرا ایک عورت تھی، اس کے یہ غلام تھے، اس نے ان کو آزاد کیا، اور جب یہ مدینے میں مرجع فتاوی اور مرجع علوم ہو گئے تو مفتی شہر بنائے گئے، اور ان کی سابقہ بیوی نے پیغام نکاح بھیجا کہ میں آپ کے ساتھ نکاح کرتی ہوں۔ حضرت ابو ہریرہ فرماتے ہیں اللہ کی رحمت کے قربان جائیے، میں نے تو علم کے لیے اور فضل کے لیے یہ کیا تھا، اللہ تبارک و تعالیٰ نے مجھے اتنا مالدار کر دیا کہ ریشمی رومال میں ناک صاف کرتا ہوں، اور وہ بسرا جو میری آقا تھی اس نے پیغام نکاح دیا اور اس سے میری شادی ہو گئی۔ اللہ کے قربان جائیے، کبھی غلام، کبھی یہ آقا تھی حضرت ابو ہریرہ کی اور کبھی یہ شوہر ہو گئی۔ تو طلبہ کو بھی یہ خیال نہیں کرنا چاہیے کہ آج ہم روٹی بوٹی پر اکتفا کر رہے ہیں، اللہ چاہیں گے تو آپ بڑے مالدار بھی ہوں گے اور عزت والے بھی ہوں گے۔ اللہ تبارک و تعالیٰ عزت اور اعزاز دونوں عنایت فرمائیں گے۔ تو کہتے ہیں اللہ کا شکر ہے کہ اس نے ایک غلام کو آزادی بخشی، اور آزادی بخشنے کے بعد ایک مالدار عورت سے اس کا نکاح بھی کر دیا۔ حضرت ابو ہریرہ فرماتے ہیں کہ دو کلمے ایسے ہیں کہ زبان پر بڑے ہلکے پھلکے ہیں،
زبان پر اتنے ہلکے پھلکے ہیں کہ زبان کی ادائیگی کے اندر کبھی زبان کو آنچنا نہیں پڑتا، پریشانی نہیں ہوتی۔ حضرت ابو ہریرہ فرماتے ہیں اللہ کا احسان ہے۔ دنیا میں بہت سی زبانیں ہیں، ایک انگریزی زبان ہے، ایک پشتو زبان ہے، ہر 20 میل پر زبان کا فرق پڑ جاتا ہے، لیکن سب سے زیادہ ہلکی پھلکی زبان جو ہے وہ عربی زبان ہے۔ اللہ تبارک و تعالیٰ نے اسی لیے جناب رسول اللہ صلی اللہ علیہ وسلم کا معجزہ عربی زبان میں اتارا۔ آپ فرماتے ہیں انا عربی ولسان اہل الجنت عربی، میں عربی ہوں اور جنتیوں کی زبان بھی عربی ہوگی۔ جب نکیرین آئیں گے اور پوچھیں گے من ربک، تیرا رب کون ہے، تو باوجود یہ کہ آدمی عامی ہوگا لیکن مومن ہوگا، وہ کہے گا کہ میں شروع سے جس اللہ کا نام لیتا تھا وہ میرا رب ہے۔ ایک ولیہ سے پوچھا منکر و نکیر نے کہ آپ اپنے رب کو جانتی ہیں؟ انہوں نے کہا جانتی ہوں، بچپنے سے میں نے رب کا نام لیا ہے۔ تو آج 2 گز زمین کے اندر جانے کے بعد میں اپنے رب کو بھول جاؤں گی، اور تم عرش سے آ رہے ہو اور اللہ کی زبان عربی کو نہیں بھولے۔ فرشتے پوچھیں گے کہ تمہارا دین کیا ہے؟ تو اللہ والا آدمی کہے گا دینی دینی الاسلام، میرا مذہب اسلام ہے، اس مذہب اسلام پر میں اپنی جان قربان کرتا ہوں اور اپنی ہر چیز قربان کرتا ہوں۔ ان الذين قالوا ربنا الله ثم استقاموا تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا وابشروا بالجنة التي كنتم توعدون۔ جو لوگ اپنا رب اللہ کو مان لیتے ہیں اور اسی پر جم جاتے ہیں، یہ نہیں کہ صاحب جسے جیسا دیکھا ویسا ہی بن گئے، تو اللہ کے فرشتے آتے ہیں اور بشارتیں دیتے ہیں اور کہتے ہیں خوف نہ کرنا، اللہ کی طرف سے خوشخبری ہے تمہارے لیے۔ میں تفریح کرنے جاتا تھا جب تک میرے گھٹنے ٹھیک تھے، تو دیوبند میں ایک کاشتکار کہتا تھا کہ مولوی صاحب میرے بھائی کا انتقال جب ہوا ہے تو پورا گھر جو ہے معطر ہو گیا تھا، خوشبوئیں گھر کے اندر آ رہی تھی، اور میں نے کہا کہ انشاءاللہ تمہارا بھائی جنتی ہے۔ وہ روح و ریحان لے کر جو فرشتے آتے تھے انہوں نے پورے گھر کو روح و ریحان کے ساتھ، باغیچے کے ساتھ، اس کی خوشبوؤں کے ساتھ جو ہے رنگ دیا۔ مرد مومن سے پوچھا جاتا ہے یہ کون ہے روضہ اقدس کے اندر جو نظر آتے ہیں؟ درمیان کے جتنے پردے ہیں سب ہٹا لیے جائیں گے،
اور پوچھا جائے گا یہ کون ہے؟ بندہ مومن کہے گا یہ ہمارے نبی، ہمارے رسول جناب رسول اللہ صلی اللہ علیہ وسلم، میں ہمیشہ ان کو اپنا نبی مانتا تھا اور اپنا رسول مانتا تھا۔ تو میرے بزرگوں اور دوستوں، یہ زبان جو ہے عربی بہت ہلکی پھلکی ہے، لیکن جب ترازو اعمال میں اس کو تولا جائے گا تو یہ وزنی ہو جائے گی۔ وزن دو قسم کا ہوتا ہے، ایک وزن مادی ہوتا ہے 10 گرام کا، 100 گرام کا، 1 کلو کا، 1 من کا، 1 کوئنٹل کا۔ تو یہاں مادی وزن مراد نہیں ہے، بلکہ معنوی اور روحانی وزن مراد ہے۔ ایک بندہ مومن کو نامہ اعمال پر کہا جائے گا کہ تم اپنے اعمال کا وزن تولواؤ، وہ کہے گا پالنے والے میرے پاس تو بدیاں ہی بدیاں ہیں، برائیاں ہی برائیاں میرے نامہ اعمال میں، کیا میں تولواؤں؟ مقام کریم تک میں پہنچ نہیں سکتا۔ اللہ فرمائیں گے وما ربک بظلام للعبید، تمہارے رب بندوں پر ظلم کرنے والے نہیں، میرے پاس تمہاری ایک نیکی ہے، وہ نیکی یہ ہے کہ تم لا الہ الا اللہ محمد رسول اللہ پڑھتے تھے۔ چنانچہ جب اس کی نیکیاں برائیاں تولی جائیں گی تو نیکیوں کے پلڑے میں لا الہ الا اللہ محمد رسول اللہ جب داخل کیا جائے گا تو نیکیوں کا پلڑا جو ہے جھک جائے گا اور اس کی نجات ہو جائے گی۔ تو میرے بزرگوں دوستوں، یہ وزن معنوی ہے۔ کلمہ لا الہ الا اللہ محمد الرسول اللہ لکھ کر پرچی پر اور نامہ اعمال میں وزن کیا جائے تو اس کا کیا وزن ہوگا؟ لیکن وزن معنوی اور وزن روحانی یہ ہوگا کہ جب نیکیوں کے پلڑے میں اسے ڈالا جائے گا تو نیکیوں کا پلڑا جھک جائے گا اور برائیوں کا پلڑا جو اونچا ہو جائے گا۔ وہ کہے گا پالنے والے آپ نے تو بڑا کمال کیا، میرے پاس تو برائیاں ہی برائیاں تھیں، آج معلوم ہوا کہ کلمہ لا الہ الا اللہ محمد رسول اللہ کا وزن معنوی ہے۔ اسی طرح سے کتابوں میں آتا ہے کہ ایک شخص کو زبانیہ فرشتے گھسیٹتے ہوئے لے جا رہے ہوں گے جہنم کی طرف، وہ حضرت آدم علیہ السلام کی طرف دیکھے گا، حضرت آدم کو پکاریں گے بابا آدم، یا احمد یا احمد، حضور صلی اللہ علیہ وسلم فرمائیں گے لبیک و سعدیک یا ابا البشر، اے بابا آدم فرمائیے کیا فرما رہے ہیں؟ وہ کہیں گے کہ آپ کا ایک امتی گنہگار، اسے زبانیہ فرشتے جہنم گھسیٹ کے لے جا رہے ہیں، آپ مدد کیجئے، شفاعت کیجئے۔ حضور صلی اللہ علیہ وسلم شفاعت کریں گے اور کہیں گے زبانیہ فرشتوں سے رک جاؤ، جلدی نہ کرو۔ فرشتے کہیں گے کہ ہم اللہ کے بھیجے ہوئے ہیں، ہم اللہ کے بھیجے ہوئے ہیں، اللہ جب فرمائیں گے تبھی ہم رک سکتے ہیں، کسی ولی یا کسی نبی کے کہنے پر نہیں رک سکتے۔ حضور صلی اللہ علیہ وسلم
اپنی داڑھی مبارک پر ہاتھ پھیریں گے اور عرش کے سایہ تلے سجدے میں پڑ جائیں گے اور یہ کہیں گے پالنے والے، مانا ہم نے کہ اس آدمی کے پاس برائیاں ہی برائیاں ہیں، نیکیاں نہیں ہیں، لیکن آپ کی رحمت جو ہے بہت وسیع ہے، معنوی اور روحانی اعتبار سے اس کی رحمت بہت وسیع ہے۔ اسے جب ڈالا جائے گا نیکیوں کے پلڑے میں تو نیکیوں کا پلڑا جھک جائے گا اور اس کی مغفرت ہو جائے گی۔ تو بہرحال وزن مادی بھی ہوتا ہے، وزن روحانی بھی ہوتا ہے۔ 100 گرام، 1 من، 1 کوئنٹل، یہ تو مادی وزن ہے، اور مانوی وزن وہ ہے جس کو میں نے آپ کے سامنے بیان کیا۔ جناب رسول اللہ صلی اللہ علیہ وسلم فرماتے ہیں کہ 2 باتیں زبان پر بہت ہلکی پھلکی ہیں، لیکن ترازو اعمال میں جب اس کو تولا جائے گا تو وزنی ہو جائے گی، وہ وزنی مانوی وزنی، اور مانوی وزن کا وزن اتنا ہو جائے گا کہ ساری برائیاں اسے وزن مانوی جو ہے کھا جائے گی۔ تو یہاں مانوی وزن مراد ہے۔ وہ کہے گا حضور صلی اللہ علیہ وسلم سے کہ اے رسول اللہ صلی اللہ علیہ وسلم، آپ کون ہیں کہ آڑے وقت کام آئے؟ آپ فرمائیں گے کہ میں تمہارا نبی رحمت للعالمین ہوں، اللہ نے اس موقع پر مجھے بھیجا اور شفاعت کا حقدار بنایا۔ لکھا ہے کہ حضرت تھانوی رحمۃ اللہ علیہ کی خدمت میں حضرت علامہ انور شاہ کشمیری رحمۃ اللہ علیہ تشریف لے گئے، تو حضرت تھانوی فرماتے ہیں کہ حضرت تھانوی نے فرمایا کہ میرے اوپر ایک وزن پڑا حضرت شاہ صاحب کا، اور ایسا وزن مانوی پڑا کہ میرا دل و دماغ جو ہے کام نہیں کر رہا تھا۔ تو ایک وزن مانوی بھی ہوتا ہے۔ یہاں حدیث پاک کے اندر 2 کلمے ایسے ہیں کہ ان کا مانوی وزن ہے، اور اللہ کو یہ بڑے پسندیدہ ہے۔ کسی بزرگ کے پاس، اللہ والے کے پاس آپ جو ہے اس کے مزاج کے اعتبار سے محبوب ہدیہ لے جائیے تو دل سے دعائیں وہ دے گا۔ تو اللہ کو بھی یہ 2 کلمے بہت پسند ہیں، اور پسند کیوں ہیں؟ اس کے اندر مقامات الوہیت کو بیان کیا گیا ہے۔ سبحان اللہ میں اللہ نے اپنی تنزیہ بیان کی کہ اللہ ہر عیب سے، ہر نقص سے اور ہر کمی سے وہ کیا وراء الورا ہے۔ اللہ کے یہاں کوئی عیب نہیں، کوئی کمی نہیں، اسی لیے فرمایا گیا سبحان اللہ، سبحان اللہ و بحمدہ سبحان اللہ العظیم۔ تو یہ معنوی وزن ہے۔ جب ترازو اعمال میں ڈالا گیا تو اس مومن کا وزن بھی بڑھ گیا اور ترازو اعمال جھک گئے۔ مقامات الوہیت میں ایک ہے تنزیہ کہ اللہ ہر عیب سے پاک ہے۔ یہودیوں کی طرح نہیں کہ طوفان جب آیا نوح کا تو حضرت حق سبحانہ تبارک و تعالی
رونے لگے اور آنکھیں روتے روتے دکھنے لگی. لیجیے صاحب، رب کے اندر کمی مان لی. فرشتے عیادت کے لیے تشریف لائے کہ رب العالمین ہم کیا خدمت آپ کی کر سکتے ہیں. معلوم ہوا کہ ہم ایسا رب نہیں مانتے، ہم تو وہ رب مانتے ہیں جو نقائص اور خرابیوں سے پاک ہے. اور دوسرا مقامات الوہیت حمد ہے کہ سارے کمالات اور ساری خوبیاں اللہ کو. علم اس کا ذاتی، صبر اس کا ذاتی، یہ تمام کمالات اللہ کے ذاتی ہیں. تو مقامات الوہیت کے اندر یہ دوسری چیز ہے بحمدہی کہ سارے کمالات اللہ کے لیے ہیں. عیسائیوں نے حضرت عیسیٰ علیہ السلام کو اتنا بڑھایا کہ اللہ تبارک و تعالیٰ کو عالم الغیب سمجھنے لگے اور اللہ کے لیے 3 بیٹے تجویز کر دیے. ہم اہل سنت والجماعت کمالات اللہ کے لیے مانتے ہیں اور یہ سمجھتے ہیں کہ سارا کمال اللہ کی طرف سے آیا ہے مخلوق کے اندر. لیکن یہود و نصارہ کمالات اللہ کے اندر ماننے کے بجائے حضرت عیسیٰ میں مانتے ہیں. تو 3 چیزیں اللہ کے اندر بتائی گئی: تنزیہ، تحمید، تعظیم. الکبریاء ردائی والعظمت ازاری ومن نازعنی فیہما قسمت. اللہ فرماتے ہیں بڑائی میری چادر ہے اور عظمت میری لنگی ہے. جو ان دونوں کے بارے میں لڑے گا میں اس کا سر قلم کر دوں گا. اور یہ تینوں چیزیں جب ملتی ہیں تو لا الہ الا اللہ بنتا ہے. امام بخاری نے کتاب التوحید قائم کی اور آخر میں یہ حدیث پیش فرمائی کہ یہ 3 صفات جب کسی میں پائے جائیں تو عبارت النفس کے ساتھ نفس کی باری آئے گی کہ وہ خدا ہوگا. تو اللہ تعالیٰ میں 3 وصف پائے جاتے ہیں. اس لیے کہا جاتا ہے کہ اللہ تبارک و تعالیٰ کے علاوہ کوئی معبود نہیں، کوئی مسجود نہیں. اللہ ہی معبود ہیں، مسجود ہیں. اس لیے ان تینوں صفات کے بعد کہا جاتا ہے کہ تنزیہ اور تحمید اور تعظیم کے بعد لا الہ الا اللہ پیدا ہے. احب الکلمات الی اللہ 4: سبحان اللہ والحمدللہ ولا الہ الا اللہ واللہ اکبر. 4 باتیں ایسی ہیں کہ اللہ کو بہت پسند ہیں: سبحان اللہ، الحمدللہ، لا الہ الا اللہ، اللہ اکبر. تو 3 چیزیں مل کر لا الہ الا اللہ بن گئی. اللہ تبارک و تعالی ہم سب کو توحید پر قائم رکھے اور جو محبوبیت کے صفات بیان کیے گئے ہیں، الوہیت کے صفات، اس پر قائم و دائم رکھے. وآخر دعوانا الحمدللہ رب العالمین. دعا کر لو کہ اللہ تبارک و تعالیٰ اس ادارے کی دن دنی چوگنی ترقیات عنایت فرمائے. یا اللہ تمام اداروں کی مدد فرما. یا اللہ سارے عالم میں اسلام کا بول بالا فرما. منہ شرع اور فسق کو فجار کا منہ جو ہے کالا فرما. یا رب العالمین ہمارے گناہوں کی بخشش فرما. یا اللہ ہم سب کو کلمہ توحید لا الہ الا اللہ محمد رسول اللہ کا پابند فرما. اٹھتے بیٹھتے سبحان اللہ و بحمدہ
सुबहान अल्लाहिल अज़ीम का विर्द हमारी ज़बानों पर जारी और सारी फरमा। या अल्लाह जो बीमार हैं उन्हें शिफाए कामिला आजिला इनायत फरमा। जो तंगदस्त है उनकी तंगदस्तियाँ दूर फरमा। जो परेशान हाल है उनकी परेशानियाँ दूर फरमा। या रब्बल आलमीन या करमुल अकरमीन, बीमारों को शिफाए कामिला आजिला इनायत फरमा। इस मौके पर दुआएं कबूल होती हैं। आप दुआ कीजिए कि अल्लाह तबारक व तआला हम सबको अफ़्व आफियत नसीब फरमाए। या रब्बल आलमीन, हम सब मुसलमानों को इस्तिकामत ईमान नसीब फरमा। या अल्लाह हम सब मुसलमानों को इस्तिकामत नसीब फरमा, सब्र नसीब फरमा। या रब्बल आलमीन, हम सबको चाहे मर्द हो या औरत हो, इन्नल्लज़ीन क़ालू रब्बुनल्लाह सुम्मा इस्तक़ामू ततनज़्ज़लु अलैहिमुल मलाइका अल्ला तख़ाफ़ू व ला तहज़नू व अबशिरू बिल जन्नति अल्लती कुंतुम तुअदून का मिस्दाक़ बना। या रब्बल आलमीन, हम जो आपके सामने हाथ उठाए, या अल्लाह इन हाथों को भरपूर फरमा। या रब्बल आलमीन, हमारी बिगड़ी बना दे, हमारी परेशानियां दूर फरमा दे, आसानियां इनायत फरमा। जनाब रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम का पक्का सच्चा उम्मती बना। या अल्लाह, ये अजीम शान जलसा जिस मकसद के लिए कायम किया गया है, या अल्लाह तौहीद और इस्तिकामत के लिए, या अल्लाह हम सबको तौहीद और इस्तिकामत इनायत फरमा। या अल्लाह, हम वो तमाम चीज़ें मांगते हैं जो जनाब रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम ने हमसे मांगी थी, और उन तमाम चीज़ों से पनाह मांगते हैं जिनसे हुजूर सल्लल्लाहु अलैहि वसल्लम ने पनाह मांगी थी। या रब्बल आलमीन, या अकरमल अकरमीन, या अरहमर राहिमीन, हम तमाम मुसलमानों को तौहीद और आमाल सालिहा पर और अच्छे आमाल पर, या अल्लाह, खात्मा फरमा। इन दुआओं को अपने फजल व करम से और अपने हबीब जनाब रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम की बरकत से, या अल्लाह, तमाम दुआओं को कबूल फरमा। रब्बना आतिना फिद दुनिया हसनतन व फिल आखिरति हसनतन व क़िना अज़ाबन्नार। व सल्लल्लाहु तआला अला खैर खल्क़ी मुहम्मदिन व अला आलिहि व अस्हाबिहि व ज़ुर्रिय्यतिहि अजमईन बिरहमतिका या अरहम। मेरे बुजुर्गों, दोस्तों, एक मेरा ऐलान भी सुन लीजिए। वो ऐलान ये है, हमारे पीर थे हजरत शाह अबरारुल हक साहब रहमतुल्लाह अलैह, उन्होंने मुजफ्फरनगर के जलसे में फरमाया था कि भाई देखो, हमने तुम्हारी ज़ियारत कर ली और तुम लोगों ने हमें देख लिया, इसी पर इक्तफा रखो। ऐसा करना कि मुसाफा करने के लिए किसी के सर पर, किसी के जिस्म पर कूदना और तकलीफ और नुकसान पहुंचाना, ये बात गलत है। हजर असवद का बोसा लेना मसनून है, लेकिन मुसलमान को तकलीफ देना नाजायज़ है। इसलिए हर एक आदमी इन दुआओं के साथ अपने घर जाए। হাজরিন কারাম, আপনার তো সবাই এখন তো বলতেছে সমাপ্ত ঘোষণা হইলাম, দোয়া নামাজ পড়িয়া যাইবা আপনিতে আসার নিচে যাইবা। আমার লাখ লাখ শুক্রিয়া। আর যারা দাওয়াত, যারা বাড়া থেকে আইসেন খাইয়া যাইবা, খালি তৈয়ারি আছে, অসুবিধা নাই, বাড়ি বাড়ি খাওয়া দাওয়া হইব।